ওকে, আমরা আজকে যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে ফ্লোর ক্লাসিফিকেশন প্রজেক্ট ইউজিং কেএনএন অ্যালগরিদম। সেজন্য আমরা গুগল কোল্যাবে এই প্রজেক্টটা করব। শুরুতে আমরা কিছু প্রজেক্টের ওভারভিউ দেখে নিই কী কী আছে। বেসিক্যালি আইরিস ডেটাসেট বলে একটা ডেটাসেট আছে, মেশিন লার্নিংয়ে খুবই পরিচিত একটা ডেটাসেট। আমরা যে কাজটা করব, এই আইরিস ডেটাসেটে 3 ধরনের ফুল থাকে। আমরা যদি একটু সার্চ করি আইরিস ডেটাসেট, এবং এই আইরিসের 3 ধরনের ফুল থাকে। একটা হচ্ছে আইরিস ভার্সিকালার, একটা সেতোসা এবং ভার্জিনিকা। 3 ধরনের ফুল থাকে, এবং এই যে 3 ধরনের ফুল এর এক একটার লেন্থ এবং ওয়েথ ডিফারেন্ট রকম হয়ে থাকে, যেটাকে বলে সেফাল লেন্থ অ্যান্ড পেটাল লেন্থ, এরকম। সো এটা 3 ধরনের ফুলের 3 রকমের লেন্থ এবং ওয়েথ থাকে। সো আমরা মেশিন লার্নিং মডেল ইউজ করছি। এখানে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে কেএনএন। এই মডেল ইউজ করে এই 3 ধরনের ফুলকে ক্লাসিফাই করার ট্রাই করব, যে যদি কোনো একটা ফুলের সেফাল লেন্থ এবং পেটাল লেন্থ আমাদের দেওয়া হয়, আমরা প্রেডিক্ট করার ট্রাই করব এই ফুলটা অ্যাকচুয়ালি কোন স্পেসিসের, যেটা কি ভার্চিকালার আর সেতোসা আর ভার্জিনিকা যেটা হতে পারে। সো বেসিক্যালি আমাদের টাস্কটা হচ্ছে এটা, এবং এই জন্য আমরা যেই ডেটা সেট ইউজ করবো, আইরিস ডেটা সেট নামের একটা ডেটা সেট আছে সেটা, আর আমরা কেএনএন অ্যালগরিদম ইউজ করবো। এবং এই প্রজেক্টে আমরা কিছু বিষয় শিখব, যেমন যেহেতু এটা আমাদের প্রথম প্রজেক্ট, সো পাইথন দিয়ে আমরা এটা করবো। পাইথনের কিছু বিষয় যেমন ভ্যারিয়েবলস, ডেটা টাইপস অ্যান্ড হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টস, লিস্ট, ডিকশনারি, লুপস এবং আদার এখানে যেগুলো আছে সেগুলো শিখব। আর এই প্রজেক্ট আমরা কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে কমপ্লিট করব। এখানে সেই স্টেপগুলো দেওয়া আছে। তো আমরা এই স্টেপগুলো আমি মাঝখানে কিছু কিছু কাট আউট রেখেছি, যেখানে আমরা বোঝা ট্রাই করব যে প্রজেক্টটাতে আমাদের এই স্টেপের আউটপুট কেমন আসতে পারে সেটা। সো শুরুতে হচ্ছে আমরা গুগল কোল্যাবে যাব, এবং এখান থেকে আমরা শুরুতেই আমাদের স্টেপ 1 যেটা থাকে সেটা এনভায়রনমেন্ট, যেখানে আমাদের পাইথন ইনস্টল করতে হতে পারে, আমাদের আদার্স বিভিন্ন লাইব্রেরিজ থাকে সেগুলো ইনস্টল করতে হবে। আমরা সেটা একে একে দেখি। আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট পান্ডাস, ছিলাম এসপি এই নামে। এখানে অ্যাকচুয়ালি গুগল কোল্যাবে পাইথন বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, এবং বিভিন্ন লাইব্রেরি, কমন যে লাইব্রেরিগুলো আছে সেটা নর্মালি ইনস্টল করা থাকে। তবে কেউ যদি লোকাল মেশিনে করতে চায়, যে সেটার লোকাল মেশিনে এই প্রজেক্টটা করবে, অথবা আদার কোনো এনভায়রনমেন্টে করতে চায়, সেক্ষেত্রে হয়তো তাদের আলাদাভাবে পাইথন ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে তার লোকাল মেশিনে বা ওই এনভায়রনমেন্টে। সো যেহেতু এখানে আগে থেকে ইনস্টল করা আছে, আমরা এখানে এভাবেই যাচ্ছি, আপাতত ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমাদের প্রথমে যেই লাইব্রেরিটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে পান্ডাস। প্রথম যখন আমরা রান করবো এই গুগল কোল্যাবে প্রথম নোটবুক, তখন একটু টাইম নেয় রান হওয়ার জন্য। সেটা রান হোক, এরপরে আমরা একে একে আদার্স যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনস্টল করে ফেলবো। যেমন একটা প্রয়োজন হতে পারে আমাদের নামপাই, আমরা এটাকে অ্যাজ এনপি হিসেবে নিচ্ছি। এরপর একটা প্রয়োজন হতে পারে ম্যাটপ্লটলিব, এটা .pyplot, splt, matplot, spyplot, ওকে, plt আমরা এই নামে নিচ্ছি। এরপরে আমাদের একটা প্রয়োজন হতে পারে seaborn, seaborn as sns, and lastly আমরা নিব sklearn। আচ্ছা, আমরা sklearn-এর জিনিসটা আমরা পরে করব। এইখানে আমরা আগে বুঝি যে এই লাইব্রেরিগুলো কোনটা কি কেন লাগে। প্রথমত পান্ডাস যেটা আছে, এটা প্রয়োজন হয় ডেটা ফ্রেমকে ম্যানিপুলেট করার জন্য। আমরা এই যে ডেটা সেটটা ডাউনলোড করবো, আমরা কীভাবে করবো, ডেটা সেটটা কেমন দেখতে, এগুলো আমরা প্রজেক্টের মাঝখানে গিয়ে দেখবো। সো এই ডেটা সেট নিয়ে কাজ করার জন্য আমরা পান্ডাস প্রয়োজন হবে। দ্বিতীয়ত নামপাই, যেটা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেশন করা যায়, এখানে অনেক ফাস্ট এবং এফিশিয়েন্ট হয়। সো আমরা এই জন্য আমরা নামপাই ইউজ করবো। এবং এই ম্যাটপ্লটলিব এবং সিবার্ন দুটোরই কাজ হচ্ছে
যেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে এই ডেটা সেট থাকবে আইরিস ডেটা সেট, ডেটা সেটটা দেখতে কিছুটা এরকম হবে, এরকম ডেটা সেট হবে। সো এটার ভিজুয়ালাইজ করার ট্রাই করবো আমরা। যে পার্টটাকে বলা হচ্ছে ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, যে ডেটাটা অ্যাকচুয়ালি কীরকম এটা ভিজুয়ালাইজ করে বোঝার ট্রাই করবো। এরকম বিভিন্ন গ্রাফসগুলো আমরা প্লট করবো। সো সেই পার্টটা আমরা ভিজুয়ালাইজ করার জন্য যে লাইব্রেরি ইউজ করা সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব এবং সিবার, এই দুটো লাইব্রেরি ইউজ করা হয়। তো এই লাইব্রেরিগুলো আমরা ইনস্টল করে নিলাম শুরুতে, সরি ইম্পোর্ট করে নিলাম এখানে। হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ছিল, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা প্র্যাকটিস করবো কিছু পাইথনের বেসিক্স, যেমন ভ্যারিয়েবলস, লুপস, ইফেলস, কন্ডিশন, স্টেটমেন্টস, এই সিম্পল জিনিসগুলো একটু দেখে ফেলি। এখানে প্রথমে যেটা আছে, আমরা যদি এই যে পাইথনে আদার ল্যাঙ্গুয়েজের মতো আপনি হচ্ছে যে কোনো রকমের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, তবে পাইথনের সুবিধা হচ্ছে যেটা, আমরা যদি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের যেভাবে করা হয় যে একটা নাম থাকবে, আমরা ধরে নিলাম হচ্ছে ফ্লাওয়ার নেম, এটা আমরা লিখলাম। ফ্লাওয়ার নেম নর্মালি আমরা জানি স্ট্রিং হবে, সো আদার ল্যাঙ্গুয়েজগুলোতে হতে পারে এখানে লেখার প্রয়োজন স্ট্রিং বা এরকম কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমরা লিখে থাকি, আমরা জাভাতে এটা করে থাকি, বা জাভা স্ক্রিপ্ট হতে পারে, সি বা সি প্লাস প্লাস। পাইথনে এই জিনিসটা প্রয়োজন পড়ে না। পাইথনে আপনি যখন স্ট্রিং লিখবেন, নাম লেখা হচ্ছে সেতোসা, এটা হচ্ছে একটা স্পেসিস বা টাইপ অ্যাকচুয়ালি এই স্পেসিসের। সো এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং, এই ভ্যারিয়েবল অটো হচ্ছে এটা ডিটেক্ট করে নিচ্ছে পাইথনে। পাইথনের ক্যাপাবিলিটি আছে যে আমাদের ভ্যারিয়েবলটা কোন টাইপের সে নিজেই ডিটেক্ট করে নেবে। বা হচ্ছে আমরা যদি এরকম লিখি যে পেটাল লেন্থ, এটা হচ্ছে ধরে নিচ্ছি 1, তখন এটা হচ্ছে একটা ইন্টিজার। আমি যদি লিখি 1.5, এটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। পাইথনে এরকম কোনো প্রয়োজন পড়ে না যে আমি আগে ডিফাইন করে দিব আমার ভ্যারিয়েবলটা ইন্টিজার হবে নাকি হচ্ছে ফ্লোট হবে বা আদার কোনো টাইপ হবে। পাইথনের ভ্যারিয়েবলগুলো অটো হচ্ছে এটা ডিটেক্ট করে নেয়। সো পাইথনের ভ্যারিয়েবল জাস্ট ভ্যারিয়েবল নাম, এরপর হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড দেন ভ্যারিয়েবলের যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা দিতে পারি। বা হচ্ছে আমরা বুলিয়ান টাইপ যদি নিতে চাই, যেমন লিখতে পারি ইজ সেতোসা, এটা যদি আমি নিই যে ট্রু, অথবা হচ্ছে ফলস, এরকম লিখতে পারি। সো পাইথনের ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা জাস্ট ভ্যারিয়েবল নেম, অপারেটর অ্যান্ড দেন ভ্যালু, এটা দিলেই হচ্ছে। এবং এটা আমরা রান করলাম। আর যদি আমরা এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যেমন সিতে দেখি হচ্ছে প্রিন্ট এফ থাকে, বা হচ্ছে যাওয়ার ক্ষেত্রে সিস্টেম আউটপুট এরকম করে করতে হয় যে প্রিন্ট এলএন বা শুধু প্রিন্ট দিতে পারি। সি প্লাস প্লাসে সি আউট, পাইথন জাস্ট সিম্পল প্রিন্ট লিখে আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি, এই যে ফ্লাওয়ার নেম প্রিন্ট করতে চাচ্ছি, এই ভ্যারিয়েবলটা ভিতরে দিয়ে দিলাম এবং এটা প্রিন্ট হয়ে গেল যে দোসা। অথবা আমি ডাইরেক্ট স্ট্রিংকেও এখানে দিতে পারি, যে কোনো স্ট্রিংকেও আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি, অথবা এখানে আমরা কোনো ফ্লোট নাম্বার প্রিন্ট করতে পারি, এনিথিং। সো এটা ছিল হচ্ছে পাইথনের প্রিন্ট স্টেটমেন্ট। আমরা ভ্যারিয়েবল দেখলাম, লুপ এবং ইফেলস কন্ডিশন দেখব। ওকে, লুপ এবং আমরা লুপের আগে ইফেলস কন্ডিশনটা দেখি। যেমন আদার ল্যাঙ্গুয়েজের মতো পাইথনেও থাকে হচ্ছে ইফেলস কন্ডিশন আছে, হচ্ছে ইফ আর হচ্ছে এলস, দুইটা। এবং এই দুটো ইফেলস ল্যাডারের ক্ষেত্রে আরেকটা ইউজ করা হয়, যেমন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে দেখি ইফ এলস এরকম থাকে, তবে পাইথনে এই জায়গাটাতে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ইএল ইফ এরকম, অর্থাৎ এলস ইফ এর সংক্ষেপে হচ্ছে ইএল আইএফ, এলিফ বলা হয়। সো এটা, এবং আমরা এই পাইথনের ক্ষেত্রে সিনট্যাক্সে যেরকম হবে, যেমন ইফ থাকবে, তারপরে আমরা দিব হচ্ছে কন্ডিশন, এখানে কন্ডিশন, বা আমরা বলতে পারি এটাকে এক্সপ্রেশন কখনো কখনো। কন্ডিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, যে আমরা দিলাম এটা, এরপরে আমরা হচ্ছে একটা কোলন দিব, কোলনের সামনে বা আমরা চাইলে নিচে লিখতে পারি যে আমাদের এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তখন কোন যে কোডটুকু রান হবে সেটা। আমরা যদি এটা লিখি, এখানে আমরা কোড লিখি,
এই সিনট্যাক্সটা যদি আমরা ট্রাই করি, কন্ডিশন লিখি যে ইফ এই যে পেটাল লেন্থ আমরা বলছি হচ্ছে যদি গ্রেটার দেন 1.5 হয়, গ্রেটার দেন 1.5 হয়, তাহলে আমরা তাকে বলবো প্রিন্ট করবো আমরা, যদিও আমি জানি গ্রেটার দেন 5 হলে অ্যাকচুয়ালি কোনটা, বাট আমরা আপাতত এখানে লিখে দিচ্ছি যে সিতোসা। আর যদি সেটা না হয়, এলস আমরা তাকে বলবো হচ্ছে প্রিন্ট নট সিতোসা, এটা আমরা বললাম। সো এই যে লেখাটা কন্ডিশন স্যাটিসফাই হলে যে কোডটুকু রাখা হবে, সেটা আমরা চাইলে সামনেও লিখতে পারি এক লাইন হলে, বা এরকম নিচেও লিখতে পারি। তবে পাইথনে যে কাজটা করা, যেটা একটু ডিফারেন্ট হলো ল্যাঙ্গুয়েজ থেকে, এখানে যেহেতু কোনো ব্র্যাকেটের ইউজ নেই নর্মালি, যে প্যারেন্থেসিস অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটাতে কালি ব্র্যাকেট ইউজ করা হয়, এরকম কোনো ব্র্যাকেটের ইউজ নেই, সেক্ষেত্রে পাইথনে ইন্ডেন্টেশনটা একটু ঠিক রাখতে হয়। অর্থাৎ এই যে ইফ ব্লক, এই স্কোপের ভেতরে যা যা আছে সেটা হচ্ছে একটা ট্যাব দিয়ে, তারপর এই যে এই স্পেসটুকু, একটা ট্যাব স্পেস, এইটুকু দিয়ে এইটুকুর সামনে থাকবে। যদি আমরা এখানে লিখি এই সেম লাইনে, তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালাউড না বা ইলিগাল। পাইথনে এটা ট্যাব প্রেস করে তারপরে লিখতে হবে। সো এটার মানে হচ্ছে এই প্রিন্টটুকু, এই কোডটুকু এই ইফ ব্লকের ভেতরে বা এই স্কোপের ভেতর থেকে বিলং করে। এবং এই স্কোপটুকু যখন আমরা একটা, এই যে এলসটুকু, এলস যেহেতু হচ্ছে আমরা এই ট্যাব নাই, তার মানে ইফ আর এলস এটা হচ্ছে দুটো ডিফারেন্ট ব্লক। এই এলস হচ্ছে ইফ ব্লকের ভেতরে নাই, এটা হচ্ছে মিনিং। সো এবার যদি আমরা এই কোডটুকু রান করি, যে 1.5-এর ছোটো হলে সে বলবে হচ্ছে সিতোসা, আর বড় হলে নট সিতোসা। এখানে বলেছে নেম পেটাল লেন্থ ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আমরা এখানে দুটো এ দিয়েছি। এই যেহেতু 1.5-এর থেকে ছোট না, পুরো নট সিতোসা। বা আমরা যদি এখানে গ্রেটার দেন দিয়ে দিই, সেক্ষেত্রে কী বলবে, সরি 1.5-এর গ্রেটার দেন হতে হবে, আমরা এখানে 1.6 লিখে দিই, 1.3। তখন বলছে হচ্ছে খুলে লিখেছি 3, যে সিতোসা। ওকে, এটা হচ্ছে আমাদের ইফ এলস কন্ডিশন। এবং এখানে আমরা আরেকটা যেটা দেখেছিলাম এলিফের বিষয়, যেটা যে ইফ এলস যে ল্যাডার আমরা বলি বা নেস্টেড ইফ এলস বলি, সেটা ক্রিয়েট করবে এখানে এল ইফ। আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি যে পেটাল লেন্থ যদি হচ্ছে, আমরা বলতে পারি যে ক্লোজ টু কত হয়, আমরা নিলাম 2 হয়, এক্স্যাক্টলি যদি 2 হয় তখন আমরা বলবো প্রিন্ট, এটা মেবি ভার্সিকালার বা ভার্জিনিকের মতো নাম আছে, স্পেলিংটা একটু দেখে আসি, ভার্জিনিকা। ওকে, ভার্জিনিকা যদি এক্স্যাক্টলি 2 হয় তখন আমরা বলবো হচ্ছে এটাকে ভার্জিনিকা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কন্ডিশন। পেটাল লেন্থ অ্যাগেইন স্পেলিং মিস্টেক হচ্ছে। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা পেটাল লেন্থ দিলাম প্রথমে 1, যেটা হচ্ছে 1.5-এর থেকে ছোট, তখন বলবো হচ্ছে আমরা নট সিতোসা, এটা রান হচ্ছে। এরপরে যদি দিই 1.5-এর থেকে বড়, যেটা আমরা দিলাম 1.6, সেখানে বলছে হচ্ছে সিতোসা। এরপরে আমরা যেটা দিলাম এক্স্যাক্টলি 2, আমরা 2 দিই এক্স্যাক্টলি, এটাকে বলছে হচ্ছে সিতোসা। এখন এখানটাতে যেটা প্রবলেম আছে, যদি কেউ একটু প্রোগ্রামিংয়ে হচ্ছে থাকে,
নর্মালি করা হয়। বুঝতে পেরেছি স্ট্রাকচারাল প্রবলেম আছে, যে আমরা 1.5 লিখে তারপরে সেখানে এরপরে দিয়েছি 2, এটা একটা অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে বা আমাদের লজিকে ভুল আছে, বাট এটা হচ্ছে আমাদের লজিক বিল্ডিংয়ের পার্টের কথা। আপাতত জাস্ট সিনট্যাক্সটুকু বোঝার জন্য আমি এরকম লিখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট গেল, ইফ এলস কন্ডিশনগুলো। এবং আরেকটা আছে লুপ এবং ফাংশন, এই দুটো জিনিস বাকি আছে এখানে, সেটা আমরা একটু দেখে ফেলি। Okay. প্রথমে আমরা যদি লুপ দেখি, পাইথনে বেসিক্যালি দুই ধরনের লুপ ইউজ করা হয়, একটা হচ্ছে ফর লুপ এবং আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, এই দুটো। এবং সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট পাইথনে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের থেকে। যদি আমরা এখানে ফর লুপ ইউজ করি, ফর প্রথমত ফর এই কিওয়ার্ড, এবার হচ্ছে এখানে আমরা নর্মালি অন্য ল্যাঙ্গুয়েজ যেটা দিই আই দিই, আমরা হচ্ছে আই দিয়ে লিখছি ফর আই ইন। এরপরে এইখানে আমরা যে জিনিসটা লিখবো এটাকে বলে হচ্ছে আইটারেবলস বলতে বলে নর্মালি পাইথনের ল্যাঙ্গুয়েজে। এর মানে হচ্ছে, আমরা কি লিস্ট দেখেছি? আচ্ছা, আইটারেবল মানে হচ্ছে আমরা যখন অ্যারেগুলো লিখতাম অন্য ল্যাঙ্গুয়েজে, যেমন এরকম অ্যারে লিখতাম, অ্যারের ভেতরে থাকতে হচ্ছে 1 2 3 4 5 এরকম। এই যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি, যে বিভিন্ন ওয়ে ছিল। আমরা সি এর ক্ষেত্রে ফর লুপ ইউজ করে ইন্ডেক্স ধরে ধরে অ্যাক্সেস নিতাম। তারপরে হচ্ছে আবার আলাদাভাবে করা যেত, যেমন প্রত্যেকটাতে আইটারেট করতে চাইলে অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত ফর লুপ ইউজ করতাম, বা অ্যারে 1 লিখে হচ্ছে আমরা যে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারছি। সো এরকম এই জিনিসগুলোকে বলা হচ্ছে আইটারেবল। পাইথনে কি অ্যারেটাকে বলা হয়, অ্যারের মতো একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে লিস্ট। তো এটা অ্যারে থেকে একটু ডিফারেন্ট, ফান্ডামেন্টাল অনেক জায়গায় ডিফারেন্ট আছে। অ্যারে যেমন সিমিলার ডেটা টাইপ হতে হয়, লিস্টে আমরা যে কোনো কিছু রাখতে পারি। যেমন আমরা যদি লিখি মাই লিস্ট, যদি লিখি এটা হতে পারে এটা 1 2 3 4 5, এটা হচ্ছে একটা লিস্ট যেখানে সবগুলো এলিমেন্ট ইন্টিজার। বাট আমি এখানে চাইলে পাইথনের ক্ষেত্রে 1 2.2 4.6 এরকমও রাখতে পারি। অর্থাৎ এখানে আমাদের এই লিস্টে ইন্টিজার আছে, ফ্লট আছে, আমি চাইলে এর ভেতরে এটাও ইনক্লুড করতে পারি, ট্রু। TR ট্রু। ওকে, আমি চলে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আমি এটাতে ইনক্লুড করলাম। আমি একটু প্রিন্ট করি, যদি সবগুলো প্রিন্ট হচ্ছে। এবং চাইলে আমি এখানে একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং সেটাও রাখতে পারবো। ক্যারেক্টার রাখলাম হচ্ছে এ, স্ট্রিং হিসেবে রাখলাম স্ট্রিং, এবং এই লিস্টে আমরা যে কোনো কিছু রাখতে পারছি। সো পাইথন এই লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইটারেবল, যেটাকে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারছি। যেমন এখান থেকে আমরা লাস্ট এলিমেন্ট তাকে অ্যাক্সেস করলাম স্ট্রিং। এবং পাইথনের আরেকটা বিষয় হচ্ছে এলিমেন্ট লিস্টের এলিমেন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে এখানটাতে আমরা মাইনাস ইন্ডেক্স ভ্যালু দিতে পারি। যেমন আমরা জানি ইন্ডেক্স ভ্যালু এটা হচ্ছে 0 1 দেন 2 3 4, এটা হচ্ছে 5। আমি যদি এখানে 5 লিখি তখন আসবে হচ্ছে ট্রু। এটা হচ্ছে 6, এটা 7। এটা হচ্ছে ইন্ডেক্সের কাউন্টিংয়ের একটা ওয়ে। এবং পাইথনে এইখানটাতে যখন লিস্ট শেষ হচ্ছে যেখানে, সেখান থেকে আবার নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হচ্ছে, যে এটা হচ্ছে -1, এটা -2, এটা -3। যেমন 5 দিয়ে ট্রু আসছে, এক্স্যাক্টলি আমরা যদি এখানে -3 দেই তখন আবার ট্রুই আসবে। ওকে, এটা হচ্ছে পাইথনের ইন্ডেক্সিং, এরকমভাবে করা যায়। এখন আমরা এখানে ফর লুপ ইউজের ক্ষেত্রে এই জায়গাটাতে যে কন্ডিশন দিতে হয় সেটাকে বলবো, এই জায়গাটা সেটা দিতে, সেটা হচ্ছে আইটারেবল। আমরা এইখানে আইটারেবল দিতে পারি, যে একটা লিস্ট তৈরি করি এখানে
মাই লিস্ট লিখলাম আমরা 1 2 3 4 5 এবং হচ্ছে আমরা এখানে মাই লিস্ট লিখলাম। এটা হচ্ছে একটা আইটারেবল। সো আমাদের এই ফলোটা কাজ করবে কীভাবে, এই যে আইটারেবল যে জিনিসটা আছে যেটা হচ্ছে একটা লিস্ট, এর প্রত্যেকটা এলিমেন্টকে সে আইটারেট করবে। এখানে যদি আমরা একটু প্রিন্ট করি, প্রিন্ট আমরা আই দিয়ে দিলাম, তাহলে যেই জিনিসটা হবে, এই যে আমাদের ইন্ডেক্সে আছে, এই যে আমাদের লিস্ট আছে, এই লিস্টের পাইথন এই ফর লুপ শুরুতে 1 এর কাছে যাবে, অ্যান্ড দেন 2 এর কাছে যাবে, দেন 3 এর কাছে যাবে, 4 এর কাছে, 5 এর কাছে। আমরা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে যেটা করতাম সেটা হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে এখানে ফর লুপের ইন্ডেক্স i = 0 সেট করতাম, তারপরে এক ইনক্রিমেন্ট করে 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 যেতাম। বাট পাইথনে এই জিনিসটা করা দরকার, এটা ইন্টারনালি হয়ে যাচ্ছে। ও নিজেই এই যে এই আই এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 হবে, মানে ডাইরেক্ট 1 এর কাছে যাচ্ছে। আমরা আগে লিখতাম ইনক্রিমেন্ট করে করে, এরকম লিখতাম যে মাই লিস্ট আই, এইভাবে লিখতাম। বাট এইখানে বাই ডিফল্ট এই কাজটা হয়ে যাচ্ছে, আই নিজেই এখন 1 2 3 4 এরকম হচ্ছে। এবং আমরা যদি এখানে প্রিন্ট করি 1 2 3 4 5, এখানে আরেকটা লিখতে চাইলে কিছু একটা, সব নাম্বারগুলো এখানে প্রিন্ট হবে। এটা হচ্ছে একটা ওয়ে যে আইটারেবল জিনিসটা এখানে দিতে হবে। এখন আইটারেবল হতে পারে, লিস্ট হতে পারে, কখনো আমরা ডিকশনারি দেখবো একটা পারে, সেই ডিকশনারিও হতে পারে আইটারেবল। সেট বলে একটা বিষয় আছে, টাপল বলে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো হতে পারে। এরপরে আমরা চাইলে এখানে একটা রেঞ্জ বলে একটা ফাংশন আছে, সেটাও আমরা দিতে পারি, রেঞ্জ। এই যে এই ফাংশনটা, আর সরি এ হবে রেঞ্জ, অর্থাৎ এই রেঞ্জ বলতে বোঝায় যে আমরা এক্স্যাক্ট ম্যাক্সিমাম কত রেঞ্জ পর্যন্ত, যেমন আমরা দিতে পারি যে কত নাম্বার থেকে কত পর্যন্ত এটা যাবে, এই আইটারেবল কাজ করে। যেমন 1 থেকে আমরা দিতে পারি এটা যাবে হচ্ছে ধরলাম 10 পর্যন্ত, তখন এই রেঞ্জে আইটারেবল কাজ করবে, এখানে 1 থেকে 10 পর্যন্ত। এখন এইখানটাতে যে কাজটা হয় পাইথনে, লাস্টের ভ্যালুটাকে সে এক্সক্লুড করে দেয়, অর্থাৎ 1 থেকে শুরু করেছে, এটা ইনক্লুডেড, 1কে ইনক্লুড করে 10কে লাস্টে যে ভ্যালুটা থাকে সেটাকে হচ্ছে সে এক্সক্লুড করে দিচ্ছে। সো 1 থেকে বেসিক্যালি 9 পর্যন্ত যাচ্ছে। আবার আমি হচ্ছে আরেকটা ফাংশন দিতে পারি এখানে, এখানে দেখেন আমরা আমাদের এক এক করে স্টেপ আপ হয়েছে বা ইনক্রিমেন্ট হয়েছে 1 2 3 4। আমি চাচ্ছি এখানটাতে এক এক করে না, 2 2 করে হচ্ছে স্টেপ আপ হবে বা ইনক্রিমেন্ট হবে। সেক্ষেত্রে আমি এখানে মেনশন করে দিলাম যে 2। এই রেঞ্জ ফাংশন 3টে প্যারামিটার নিচ্ছে, এই যে দেখি 1 2 বাদ দিয়ে 3 4 বাদ দিয়ে 5, অর্থাৎ এই যে রেঞ্জ ফাংশন 3টা প্যারামিটার নিচ্ছে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট, যেখানে স্টার্টিং পয়েন্ট ইনক্লুডেড, এন্ড পয়েন্ট এক্সক্লুডেড, এবং শেষের যেটা সেটা হচ্ছে স্টেপ আপ বা ইনক্রিমেন্ট কত করে হবে। এখন আমরা যদি এখানে এর বাই ডিফল্ট ভ্যালুও থাকে, এখানে ডিফল্ট ভ্যালু 1 থাকে, এই যে কত করে ইনক্রিমেন্ট হবে, এটা হচ্ছে মাস্ট দিতেই হবে, এর কোনো ডিফল্ট ভ্যালু নেই। এবং এই যে স্টার্ট পয়েন্ট যেটা, এর হচ্ছে ডিফল্ট ভ্যালু 0 থাকে। যেমন আমরা যদি জাস্ট একটা প্যারামিটারও দিই, শুধুমাত্র 10 দিলাম, তার মানে এই 10 কি হবে, যে শুরু হবে 0 থেকে, এবং এন্ড পয়েন্ট যেটা, সেই এন্ড পয়েন্ট ধরে নেবে হচ্ছে 10, এবং স্টেপ আপ যেটা বা ইনক্রিমেন্ট সেটা হচ্ছে 1 বাই ডিফল্ট ধরে নেবে পাইথন। এবং এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ফর লুপ। পাইথনে বেসিক্যালি ফর লুপটাই বেশি ইউজ করা হয়, ওয়াইল লুপ নর্মালি কম ইউজ করা হয়। বাট আমরা থ্রুআউট দ্য প্রজেক্ট হয়তো আমরা কোথাও ওয়াইল লুপটা আমরা দেখবো, আপাতত আমরা এতটুকুতেই রাখছি। এরপরে থাকে যেটা, সেটা হচ্ছে ফাংশন। পাইথনে সিম্পল ফাংশন যেটা ইউজ করা হয় আমরা সেই জিনিসটা দেখি। এরপরে আরও কিছু ল্যামডা ফাংশন বলে বিষয় আছে। বাই ডিফল্ট পাইথনে তো হচ্ছে ডিফল্ট কিছু ফাংশন থাকে, আমরা সেগুলো একে একে দেখব। আপাতত হচ্ছে আমরা নর্মাল ফাংশন কীভাবে পাইথনে লেখা হয়
সেটা আমরা দেখি। নর্মাল ফাংশন যে লেখার ক্ষেত্রে পাইথনে যে সিনট্যাক্স ইউজ করা হয় সেটা হচ্ছে ডি ই ডেফ, এটা। এরপরে ফাংশনের নাম দেওয়া হয়, যেমন আমরা নাম দিলাম মাই FUN, মাই হচ্ছে ফাংশন, মাই ফাংশন। এরপর একটা প্যারেন্থেসিস, এবং প্যারেন্থেসিসের ভেতরে আমরা প্যারামিটার বা আর্গুমেন্টগুলো দিয়ে থাকি। যেমন আমি একটা দিলাম হচ্ছে P1, আমি এটাই লিখলাম P1, এক বা একাধিক লেখা যায় কমা দিয়ে দিয়ে, P1 P2 P3 এরকম আমি যত খুশি লেখা যায় লিখে ফাংশনের ভেতরে যে কোড সেটা আসবে। আমরা লিখলাম হচ্ছে P1 প্লাস ইকুয়ালস টু P2 প্লাস P3, আমরা এটাই লিখলাম। এবং আমি এখান থেকে শেষে রিটার্ন করে দিতে পারবো, আমরা রিটার্ন করে দিলাম হচ্ছে P1। এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম, যে প্রথমত ডেফ কিওয়ার্ড, এরপরে ফাংশনের নেম, এবং এরপরে প্যারেন্থেসিসের ভেতরে আমরা প্যারামিটার চাইলে দিতেও পারি বা নাও দিতে পারি, যেটা প্রয়োজন আমাদের। এবং পাইথনে ফাংশন ডেটা টাইপকে রিটার্ন টাইপ যেটা, যেমন অন্য ল্যাঙ্গুয়েজ করতাম, ভয়েড হতে পারে, ইন্টিজার হতে পারে, বা সেই স্ট্রিং রিটার্ন করতে পারে, কোনো ক্যারেক্টার রিটার্ন করতে পারে, এই জিনিসগুলো পাইথনে ডিফাইন করার কোনো প্রয়োজন পড়ে না, বাই ডিফল্ট এটা হয়ে যাচ্ছে। এবং প্যারামিটারগুলোতে এখানে যে আমরা দিচ্ছি তার ভ্যালু পাস করা হবে যখন ফাংশন কল করা হবে। যেমন এখানটাতে আমরা যখন মাই ফাংশনকে কল করব, আমরা P1 হচ্ছে সেখানে P1 না লিখে আমরা এখানে লিখি সাম ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3। আমরা P1কে দিচ্ছি হচ্ছে 1, P2 এর জন্য 2, P3 এর জন্য 3, তিনটা। তাহলে আমাদের হবে কত? 5 প্লাস 1 6। প্রিন্ট করে দিই উল্টো। P1 আমরা রিটার্ন করছি, আমরা রিটার্ন করব সাম, আমরা প্রিন্ট রিটার্ন করবো, তখন আসছে হচ্ছে 6। ওকে, পাইথনে হচ্ছে এই সুবিধাটা আছে। এবং আরেকটা জিনিস আছে যে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমি যদি কখনো এখানে একটা ফাংশনে আর্গুমেন্টের ভ্যালু না দিই, তখন সেটা আমাকে একটা এরর দেখাবে, যে বলছে মাই ফাং মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, মানে এখানে 3টা আর্গুমেন্ট চাচ্ছে, বাট আমি দিয়েছি 2টা। সো এই জিনিসটাকে, এই এররটা অ্যাভয়েড করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, যে P1কে যদি ভ্যালু না দেওয়া হয় তাহলে এর একটা ডিফল্ট ভ্যালু আমরা ধরে নিচ্ছি 0। এবং এই জিনিসটা কিন্তু আমরা এই রেঞ্জ ফাংশনে দেখেছিলাম, যে আমরা 2টা 3টা ভ্যালু দিতে পারি, ম্যাক্সিমাম 3টা ভ্যালু দিতে পারি, বা চাইলে আমরা মিনিমাম একটাও দিতে পারি। বাকি 2টো ভ্যালুকে যদি আমরা না দিই, তখন ডিফল্ট ভ্যালুগুলোকে কাউন্ট করে দিই। সো এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে আমরা ডিফল্ট ভ্যালু 0 দিয়ে দিয়েছি। সো সেক্ষেত্রে আমরা 2টো ভ্যালু দিলাম, এবার রেজাল্ট আসবে 2 প্লাস 1 3। বাট এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে 0কে কাউন্ট করছি। আমরা যদি এই ডিফল্ট ভ্যালু এখানে লিখে দিচ্ছি হচ্ছে 9, সেক্ষেত্রে 3 আর 9 12 আসবে, যদি আমরা কোনো ভ্যালু না দিই। কিন্তু যদি আমরা এখানে একটা ভ্যালু প্রোভাইড করি, হোক সেটা 0, আমরা 0 প্রোভাইড করলাম এখানে, তখন এই P3কেই হচ্ছে 0 হিসেবে কাউন্ট করে নেবে। এবং আমরা যদি এটা রান করি, তখন কিন্তু 3 আসছে। এখানে আমরা 0-র পরিবর্তে যদি 1 দিই, তাহলে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 প্লাস 1 ইকুয়ালস টু 4 আসছে। অর্থাৎ এই ভ্যালু 9 তখনই কাজ করবে যখন আমি এখান থেকে কোনো রকম ভ্যালু পাস করছি না। কিন্তু যদি ভ্যালু পাস করি, তাহলে সেই ভ্যালুটাই হবে P3। এটা ছিল হচ্ছে ফাংশন। এছাড়া ফাংশনে আর তেমন কিছু নেই। এবং ফাংশনের ভিতরে তো আমরা ডেফিনেটলি আদার কোড লিখতে পারি, যেমন হতে পারে সেটা কন্ডিশন লিখতে পারি, আমরা ফাংশনের ভেতরে লুপ লিখতে পারি, আদার যা যা আছে সব কিছুই লিখতে পারবো। সো এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ 2 আমরা দেখেছি। এটা খুবই বেসিক পর্যায়ে আমরা দেখেছি। আমরা অনেক জিনিসগুলো আরও পরবর্তীতে গিয়ে দেখব, যেমন ইফ এলস কন্ডিশন
নেস্টেড ইফ এলস কন্ডিশন, অর্থাৎ এই ইফের ভেতরে আবার কন্ডিশন থাকতে পারে, অথবা লিস্টের ভেতরে আরও কিছু বিষয় থাকে, যেমন লিস্ট কম্প্রিহেনশন বলে একটা বিষয় থাকে। তারপর ফাংশনের ভেতরে আমরা ল্যামডা ফাংশন দেখতে পারি, ল্যামডা ফাংশন বলে একটা কনসেপ্ট আছে, এবং সেই সাথে এরকম আরও বিভিন্ন টপিকস আছে যেগুলো হচ্ছে আমরা থ্রুআউট দ্য কোর্স হচ্ছে এক্সপ্লোর করব। এরপর আমাদের স্টেপ 3 যেটা আছে, প্র্যাকটিস উইথ লিস্ট অ্যান্ড ডিকশনারিজ। আমরা লিস্ট মোটামুটি একটু দেখে ফেলেছি। স্টোর স্যাম্পল ফ্লোর মেজারমেন্টস ইন এ লিস্ট অফ ডিকশনারি অ্যান্ড লুপ থ্রু টু প্রিন্ট দেম। আমরা এটা দেখতে পারি যে ডিকশনারি অ্যাকচুয়ালি কী জিনিস। ওকে, পাইথনে ডিকশনারি বলে যে কনসেপ্টটা আছে সেটা আমরা দেখতে পারি মাই ওকে, আমরা একটা ডিকশনারি যদি লিখতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ফ্লাওয়ার্স নামেই হচ্ছে ফ্লাওয়ার্স। আমরা যদি লিখি সেক্ষেত্রে আমরা ডিকশনারির যে সিনট্যাক্স সেটা থাকবে হচ্ছে এরকম। ডিকশনারি থাকবে হচ্ছে এরকম কার্লি ব্র্যাকেটের মধ্যে, কার্লি ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা ডিকশনারির দুইটা করে যে এলিমেন্টগুলো থাকবে তার দুইটা করে ভ্যালু থাকবে। একটা হচ্ছে এটাকে বলে কি ভ্যালু পেয়ার, যেখানে এই যে একটা কোটেশনের ভেতরে থাকবে কি এবং কোলন দিয়ে তার ঠিক সামনে থাকবে হচ্ছে ভ্যালু, কি ভ্যালু, এবং যদি একাধিক থাকে তারপর একটা কমা দিয়ে অ্যাগেইন কি টু, কোলন দিয়ে সামনে থাকবে হচ্ছে ভ্যালু টু, VLUE ভ্যালু টু। এটা হচ্ছে ডিকশনারির বেসিক সিনট্যাক্স। এটা যদি আমরা দেখি, এইখানটাতে আরেকটা বিষয় আছে যে একটা লিস্টের ভেতরে একটা ডিকশনারি থাকতে পারে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে, আবার এই যে কি, এই কি এর সামনে ভ্যালু হিসেবে একটা লিস্ট থাকতে পারে, অথবা কি এর ভ্যালু হিসেবে অ্যানাদার একটা ডিকশনারি থাকতে পারে। সেগুলো আমরা দেখব আস্তে আস্তে। আপাতত একটা সিম্পল ডিকশনারি আমরা ক্রিয়েট করি, যেমন আমরা লিখেছিলাম ফ্লাওয়ার্স। এই যে এই ডিকশনারিটা, এই ডিকশনারিতে আমরা প্রথমে লিখলাম কোনো একটা ফুলের, যে আমাদের যে এখানটাতে ডেটা সেটটা আমরা পরবর্তী দেখব এটাই লিখলাম এই এর জন্য, যে সেফাল লেন্থ, সেফাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, স্পেসেস। এই যে এই স্পেসেস এই সেটোসার জন্য আমাদের যেই হচ্ছে ফিচারগুলো আছে, সেটাকে ফিচার বলে আমরা ডেটা সেট লোড করে আমরা এগুলো টার্মগুলো জানবো, যে ফিচারের ভ্যালু যেগুলো আছে সেগুলো দেখব। প্রথমে আমরা যদি লিখি সেফাল লেন্থ, এটা হচ্ছে আমাদের কি এর নাম, যে কিটা সেটা হচ্ছে এটা সেফাল লেন্থ। এর হচ্ছে ভ্যালু কত হতে পারে, আমরা সেফাল লেন্থ ভ্যালু ছিল হচ্ছে 5.1, অর্থাৎ আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিই 5.1। সেকেন্ড যেটা থাকে হচ্ছে এখানে সাজেস্ট করছে আমাদের যে পেটাল লেন্থ 3.5, সেফাল উইথ 3.5, পেটাল লেন্থ 1.4, পেটাল উইথ হচ্ছে 0.2, এবং স্পেসেস যেটা সেটা হচ্ছে 1000। সো এই যে কোলনের লেফট সাইডে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে একটা কি, এবং কোলনের রাইট সাইডে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে এই কি এর ভ্যালু। আমরা যখন হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করতে যাব, তখন এই ফ্লাওয়ারের আমরা এক একটা ভ্যালুগুলোকে
এরকম অ্যাক্সেস করতে পারবো, কীকে অ্যাক্সেস করতে পারবো, সেই কীকে ধরে আমরা সেই ভ্যালুটাকে খুঁজে বের করতে পারবো। যদি আমরা এটার ক্ষেত্রেই বের করি, এটার ক্ষেত্রে আমরা এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার আমরা জানতে চাচ্ছি এই ফ্লাওয়ারের স্পেসিস অ্যাকচুয়ালি কোনটা। তো সেটার একটা ওয়ে হচ্ছে এই স্পেসিস জানার জন্য, এটা তো হচ্ছে একটা কি, এই কি এর একটা ওয়ে হচ্ছে আমরা লিখতে পারি, সরি, কোটেশনের ভেতরে স্পেসিস আমরা জানতে চাচ্ছি, তখন আমরা যদি এটা রান করি আমাকে দেখাচ্ছে সিদ্ধ। অথবা আমরা জানতে চাচ্ছি এর পেটাল লেন্থ কত, পেটাল লেন্থ 1.4। সো যে কোনো ভ্যালু খুঁজে বের করার জন্য, যে কোনো একটা কি এর যে ভ্যালু আছে সেটা খুঁজে বের করার জন্য আমরা ডিকশনারি নেম এবং স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে সেই কি এর নাম যদি আমরা দিই, তখন তার ভ্যালুটা চলে আসবে আমাদের কাছে। এবং আমরা এই ডিকশনারির আরও কিছু অপারেশন আছে, যেমন যে কি আছে, তারপরে হচ্ছে কি ভ্যালু, যে এইটা দেখা যায়। আমরা যদি শুধুমাত্র ফ্লাওয়ারকে এখানে প্রিন্ট করি, তখন পুরো ডিকশনারিটা হচ্ছে আমাদের কাছে প্রিন্ট হয়ে যাচ্ছে জাস্ট ফ্লাওয়ারকে। বাট আমি শুধুমাত্র কীগুলো দেখতে চাচ্ছি, এইখানে যে এই কীগুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি। কিস বলে আমরা যদি এই ফাংশনটাকে কল করি, তখন আমার কাছে চলে আসবে এই ফ্লাওয়ারের শুধু কীগুলো কী আছে, যে সেফাল লেন্থ আছে, সেফাল উইথ আছে, এগুলো। আর যদি আমি আইটেমস বলে একটা জিনিস আছে, আইটেমসকে যদি আমি কল করি, তখন আমার কাছে চলে আসছে যে এই প্রত্যেকটা কিয়ের এগেনস্টে কি ভ্যালু আছে, অর্থাৎ কিয়ের এগেনস্টে যে ভ্যালুটা আমি প্রোভাইড করছি সেগুলো একটা টাপলের ভেতরে চলে আসছে। ঠিক আছে, এই যে সেফাল লেন্থের কি হচ্ছে সেফাল লেন্থ এটা, তারপরে হচ্ছে ভ্যালু সেফাল এবং কি ভ্যালু, এরকম করে হচ্ছে আমরা ডিকশনারি বিভিন্ন এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি বা আমরা এলিমেন্টগুলোকে দেখতে পারি। এইটা হচ্ছে বেসিক একটা ডিকশনারি সিনট্যাক্স। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা যে বলেছিলাম যে একটা লিস্টের ভেতরে আমরা একটা ডিকশনারিকে রাখতে পারি এবং সেই ডিকশনারিতে আবার আমরা লিস্ট রাখতে পারি, বাট আপাতত আমরা বড় না করে এই জিনিসটাকে একটা ডিকশনারি আকারে বানিয়ে ফেলি 2-3টা ফ্লাওয়ারের ভ্যালু দিয়ে। ওকে, এবার আমরা এখানে লিখি ফ্লাওয়ার্স, এবং এই ফ্লাওয়ার্সটা হবে হচ্ছে আমাদের একটা লিস্ট। এই লিস্টের বিভিন্ন ভ্যালু থাকবে, যেমন প্রথম এই একটা ভ্যালু থাকবে, দ্বিতীয় একটা ভ্যালু থাকবে, তৃতীয় একটা ভ্যালু থাকবে, বা আইটেমস এলিমেন্ট থাকবে। এখন এই যে এলিমেন্টগুলো হবে, সেই এলিমেন্টগুলোতে আমরা এক একটা করে ডিকশনারি রাখবো। সেটা কীভাবে করতে পারি, আমরা এটাকে একটু সাজিয়ে ফেলি। এই হচ্ছে আমাদের ডিকশনারি। সো ডিকশনারি তাহলে প্রথম এলিমেন্ট সে হবে একটা ডিকশনারি, এই যে একটা ডিকশনারি হবে। সেকেন্ড এলিমেন্ট যেটা, সে নিজেও হচ্ছে একটা ডিকশনারি হবে। থার্ড এলিমেন্ট যেটা, সে হচ্ছে আবার একটা ডিকশনারি হবে, এবং সো অন, এরকম হতে পারে। আমরা তাহলে যে কাজটা করবো, এই ডিকশনারির ভেতরে ফ্লাওয়ারের বিভিন্ন বৈশিষ্ট্য রাখবো, যেমন সেফাল লেন্থ, পেটাল লেন্থ, এটা থাকবে হচ্ছে কি, সেফাল লেন্থ এটা হচ্ছে কি, এবং এর ভ্যালু হচ্ছে, এখানে চলে আসি, আমরা একটু প্রসেসটাই নিয়ে নিই, অনেকটা লেখা যায়। এই যে প্রথম ডিকশনারি যেটা, সে কী করছে, যে এই প্রথম ডিকশনারিটা সেফাল লেন্থ 1 স্পেস, সরি এটা দিয়ে দিই, এই যে প্রথম ডিকশনারি, এটা হচ্ছে আমাদের এই লিস্টের ফার্স্ট এলিমেন্ট, ইন্ডেক্স 0-তে আছে। এরপর হচ্ছে এটা আমাদের সেকেন্ড ডিকশনারি, এখানে কি ভ্যালু আছে, এটাতে যেরকম কি ভ্যালু আছে, কি অ্যান্ড ভ্যালু, এটা আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিকশনারি, যেটা হচ্ছে আমাদের এই যে ফ্লাওয়ার লিস্ট আছে সেই লিস্টের একটা সেকেন্ড এলিমেন্ট, যেটা ইন্ডেক্স 1-এ আছে।
তার যদি আমরা একটা অ্যাপ্লাই করতে চাই, অ্যাগেইন তার একটা এলিমেন্ট হচ্ছে আমরা এখানে দিলাম, সেম জিনিসটাকে লিখে ফেলি, কিছুটা ভ্যালু চেঞ্জ করে দিই, 1 র্যান্ডম কিছু ভ্যালু বসিয়ে দিই, এটার ওয়েট হচ্ছে 4 সামথিং। আমরা এখানে একটা অ্যাড করে দিচ্ছি স্পেসিস, এটার জন্য লিখলাম হচ্ছে ভার্জিনিকা, স্পেলিংটা ছিল হচ্ছে VRGINICA, ভার্জিনিকা, যেটাকে স্ট্রিং, এটা হচ্ছে স্পেসিস ভার্জিনিকা। আমরা এইটার স্পেসিস দিয়ে দিচ্ছি হচ্ছে ভার্সিকালার, ভার্সিকালার হচ্ছে VRSICOLOR, ভার্সিকালার। এবং লাস্ট যেটা আছে এটার স্পেসিস আমরা দিচ্ছি এটার স্পেসিসের নামটা কি ছিল, ভার্সিকুলার সেতোসা, সেতোসা। সো এখন আমরা যদি এই ভ্যালুগুলোকে আবার অ্যাক্সেস করতে চাই, এই ভ্যালুগুলোকে, সেটা কীভাবে করব? প্রথমত আমাদের যেটা দেখতে হবে যে এই ফ্লাওয়ার্স, এটা কিন্তু কোনো ডিকশনারি না, এটা হচ্ছে একটা লিস্ট, এটা হচ্ছে একটা লিস্ট। তাহলে আমরা যদি ফ্লাওয়ারকে আগে যাই, ফ্লাওয়ার্স, আমি এটা টাইপও দেখতে পারি, এটাকে বলছে হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের এলিমেন্ট আছে একটা, দুইটা, তিনটা, মানে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স। তো তাহলে আমরা এই ফ্লাওয়ারের 0 ইন্ডেক্সে যাই, আগে আমরা একটু টাইপ করি, তখন দেখবো আমরা একটা লিস্ট হিসেবে, ডিকশনারি হিসেবে আসি, যে টাইপটা হচ্ছে ডিকশনারি। এবং এই যে 0 ইন্ডেক্সে তাকে আমরা অ্যাক্সেস করি, ফ্লাওয়ার্স 0, তখন আমরা দেখব পুরো একটা লিস্ট চলে এসেছে। এখন এই লিস্টের আবার যদি আমরা একটা সিঙ্গেল কি এর ভ্যালুকে এক্সট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে যেটা জানবো যে এই স্পেসিসকে আমরা কীভাবে খুঁজে বের করবো, স্কোয়ার ব্র্যাকেট স্পেসিস, চলে আসছে সেতোসা। আমরা যদি সেকেন্ড এলিমেন্ট যেটা হচ্ছে 1 এর জন্য বের করতে চাই, ভার্সিকুলার। থার্ড এলিমেন্ট যেটা হচ্ছে 2 এর জন্য বের করতে চাইলে ভার্জিনিকা, এটা চলে আসছে। কি মিউট করে কি কওয়া তো? সো এটা ছিল হচ্ছে আমাদের দেখছো দেখছো শোল্ডার জ্যাক্স,
তুমি শোল্ডার তুমি শোল্ডারটা দেখো নিয়ে। সো এটা ছিল হচ্ছে আমাদের টাস্ক 3। টাস্ক 3 গেল। আমরা মোটামুটি লিস্ট এবং ডিকশনারিজ দেখে ফেলেছি। স্টোর স্যাম্পল ফর মেজারমেন্ট ইন এ লিস্ট অফ ডিকশনারিজ অ্যান্ড লুপ থ্রু টু প্রিন্ট দেম। ওকে, আমরা এবার লুপ করতে পারি। সো এই সেম জিনিসটা আমরা এই লিস্টের উপর আমরা একটা লুপ অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা লুপ অ্যাপ্লাই করি এখানে ফর, আমরা এখানে দিলাম হচ্ছে ফ্লাওয়ার্স। নর্মালি লুপের ক্ষেত্রে আদার্স ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেখানে আই ইউজ করা হয়, তবে পাইথনে যদি একটা আইটারেবল সেটা এক্স্যাক্ট ভ্যালু বের করে আনে, সে কারণে এই ভ্যালুর সাথে রিলেটেড কিছু একটা লেখা হয়। নর্মালি এটা বলতে পারেন কনভেন লেখা হয়। সো সেটাই করি। ফ্লাওয়ার, এটা হচ্ছে যেহেতু অনেকগুলো আছে ফ্লাওয়ার্স, একটার জন্য আমরা বের করে রাখি। তো প্রথমত ফ্লাওয়ার ইন ফ্লাওয়ার্স। এরপর আমরা যদি একে প্রিন্ট করি, আমরা যদি এই ফ্লাওয়ারকে করি তাহলে এইটা আমরা পাবো, এই যে এলিমেন্ট 1 পাবো। আমরা প্রিন্ট করি ফ্লাওয়ার, আমরা পাচ্ছি হচ্ছে এই যে এলিমেন্ট 1। এরপরে সেকেন্ড আইটারেশনে আমরা পাচ্ছি হচ্ছে এই যে এলিমেন্ট 2কে। থার্ড আইটারেশনে আমরা পাচ্ছি এলিমেন্ট 3কে। এরপরে আমরা যদি এর ভেতর থেকে এই যে ডিকশনারি, এর ভেতর থেকে ডিকশনারি একটা এলিমেন্টকে আমরা খুঁজে বের করতে চাই, যে এই যে কি আছে যেটা হচ্ছে সেফার লেন্থ, তাহলে আমরা তাকে খুঁজে বের করি। সেফার লেন্থের স্কোয়ার ব্র্যাকেট সেফার লেন্থ। এবার এটাকে প্রিন্ট করলে আমরা পাবো হচ্ছে এই যে যতগুলো আছে সবার সেফার লেন্থ 1। এখানে হচ্ছে এখানে 1, আমরা এখানে 12, 13, তিনটার জন্য 3টে পাবো। এই যে প্রথমটার জন্য হচ্ছে 1, পরেরটা হচ্ছে 12, পরেরটা হচ্ছে 13। এভাবে আমরা লুপ করে করে দেখতে পারি যে আমাদের এই লিস্টের ভেতরে, তার ভেতরে যে ডিকশনারি আছে তার বিভিন্ন এলিমেন্ট কি ভ্যালু। এটা ছিল হচ্ছে আমাদের টাস্ক 3। এরপরে হচ্ছে ডাউনলোড আইরিস ডেটাসেট, লোড ইট ইউজিং পান্ডাস। আমরা হচ্ছে ডেটাসেটকে অ্যাকচুয়ালি শো করবো। সিএসভি ফার্স্টারও হচ্ছে আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এই ডেটাসেটটাকে ইউজ করার জন্য যেটা করতে পারি, আমরা একটা সাইকিট লার্ন বলে একটা লাইব্রেরি আছে যেখানে এই ডেটাসেটটা অলরেডি আছে, আমরা সেটা ইউজ করি। লাইব্রেরি ইম্পোর্ট সাইকিট লার্ন, যেটা সংক্ষেপ হচ্ছে sklearn, ইম্পোর্ট sklearn আমরা লিখলাম। এবং এই লাইব্রেরি একটা জায়গা হচ্ছে ডেটাসেট বলে, সো আমরা সেই নিলাম ডেটাসেটস। সেখান থেকে আমরা আইরিসকে ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে যে এই sklearn.dataset থেকে আমরা আইরিস ইম্পোর্ট করেছি সেটা আমরা লিখতে পারি from sklearn.dataset import iris load iris। এর মাধ্যমে যেটা করলাম, অর্থাৎ এই যে sklearn লাইব্রেরিটা আছে এর কোথাও না কোথাও এই ডেটাসেট বলে একটা যে ক্লাস আছে, সেই ক্লাসের ভিতর থেকে একটা লোড আইরিস বলে একটা ফাংশন আছে, সেটাকে আমরা নিয়ে এসেছি আমাদের এই নোটবুকে, জিনিসটাকে আমরা ইম্পোর্ট করেছি। ওকে, এবার হচ্ছে যেটা করবো, আমরা লিখলাম হচ্ছে iris ইকুয়ালস টু লোড আইরিস। এই ফাংশনটাকে যদি আমরা কল করি, তখন এই আইরিস যে ডেটা সেটটা আছে সাইকিট লার্নে, যেটার হচ্ছে আমরা একটা ছোটো ওভারভিউ দেখেছি এখানে, এই জিনিসটা আমাদের এই আইরিসে লোড হয়ে যাবে। তবে যদিও সেটা খুবই র ফর্মে হবে, যেভাবে হচ্ছে সাইকিট লার্নে আছে। পরবর্তীতে আমরা পান্ডাস যে লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করেছিলাম এখানে, পান্ডাস ইউজ করে সেই জিনিসটাকে এরকম একটা হচ্ছে আউটলুকে প্রিন্ট করবো আমরা। ওকে, তো সেক্ষেত্রে আমরা তো এই আইরিসকে যদি প্রিন্ট করি,
দেখি এখানে খুবই মেসি আকারে আছে, যেটা নর্মালি আমরা বুঝতে পারছি না। এটা হচ্ছে র ডেটা সেটটাকে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে ডেটা সেট। ডেটা সেটকে নর্মালি পাইথন সে ডেটা ফ্রেম বলা হয়। এটা একটা এরকম টেবুলার আকারে থাকে, এটাকে হচ্ছে ডেটা ফ্রেম বলা হয়, যার শর্টকাটে ডিএফ বলা হয়। সো ডিএফ ইকুয়ালস টু এই ডেটা ফ্রেমকে আমরা লোড করবো পান্ডাস দিয়ে। পান্ডাসকে আমরা হচ্ছে ইম্পোর্ট করেছিলাম পিডি হিসেবে, যদি আমরা এখানে দেখি পিডি হিসেবে সংক্ষেপে। সো ডিএফ পিডি ডট পিডির ভেতরে একটা ফাংশন আছে ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম যেখানে আমরা লোড করব এই যে আমাদের আইরিস ডেটা সেটটা আছে, এই যে আইরিস ডেটা সেট আছে একে আমরা হচ্ছে পাস করব, অর্থাৎ এই ডেটা সেটটাকে আমরা লোড করতে চাচ্ছি। এবং এইখানটাতে আইরিস ডেটা সেটটাকে যদি আবার আমরা একটু দেখি, এখানে কয়েকটা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া আছে। যে এখানে দেখি প্রথম এটা হচ্ছে একটা ডিকশনারি। এই ডিকশনারি এখানে আছে হচ্ছে ডেটা, ডেটার পরে এখানে নিচে আরও থাকবে যে টার্গেট, অর্থাৎ ডেটার এগেনস্টে টার্গেট যে ভ্যালু আছে সেটা। এরপর আরও বিষয়গুলো থাকে, যেমন কোথাও থাকবে হয়তো যে নেমগুলো যে আছে, টার্গেটস নেম, টার্গেট হচ্ছে ক্লাসিফিকেশন যেগুলো হতে পারে সেটা। এরপরে এখানে থাকবে হচ্ছে ফিচার নেমগুলো যেটা আছে সেগুলো থাকা উচিত এখানে কোথাও। এই যে ফিচার নেমস, সেফল লেন্থ, পেটাল লেন্থ, সেটা এরকম বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো আমরা যে কাজটা করব, এখানে আইরিসকে লোড করব, আইরিসের ডেটা ডট, এটা হচ্ছে আমাদের ডেটা হিসেবে থাকবে। এরপরে আমাদের যে ফিচার বা কলামগুলো থাকবে এখানে যেগুলো দেখছি, এই যে কলামগুলো, সেগুলো আমরা ওখান থেকে ফিচার নেম হিসেবে আছে এখানে আমরা দেখছিলাম, এই যে ফিচার নেমস আকারে। তো সেটা নিয়ে আসবো, তাহলে আমাদের কলামগুলো থাকবে। কলামসগুলো হবে হচ্ছে আইরিস আইরিস ডট ফিচার নেমস, এটা ফিচার নেমস, এটা হচ্ছে আমাদের কলামগুলো থাকবে। এটা যদি আমরা রান করি ডিএফকে এখন, তখন আমরা শুধুমাত্র এটা দেখতে পাবো। যদিও আমরা আমাদের টার্গেটেড ভ্যালু যেটা, অর্থাৎ ইয়াগুলো আছে যে স্পেসিস কোনটা, সেটা দেখতে পাবো না। আমরা আপাতত এই দুটো নিয়ে একটা ডেটা ফ্রেমকে দেখতে পাবো। এই যে চলে আসছে সেফল লেন্থ, সেফল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ। এবং এর সাথে আরেকটা যেটা আছে আমাদের টার্গেটেড যে কলম থাকে সেটা, এবং তার ভ্যালু সবার জন্য কি সেটা এখানে দেওয়া থাকবে। যে প্রথমত টার্গেটেড ভ্যালু, টার্গেট বলে যে এইটা আছে, এইটা হচ্ছে ওই টাইপটা, এটা হচ্ছে টার্গেট ভ্যালু দেওয়া আছে। আমরা যদি প্রথমত এটাকে ইনসার্ট করে দিই আমাদের ডেটা ফ্রেমের ভেতরে, তখন আমরা 0, 1 বা 2 এই ভ্যালুগুলো দেখতে পাবো। আর এর একটা ম্যাপিং করে আমরা লিখতে পারি যে এই জিরোর মানে হচ্ছে কোনটা, যে সেতোসা নাকি ভার্সিকুলার নাকি ভার্জিনিকা সেটা। তবে আপাতত আমরা জাস্ট এই নিউমেরিকগুলোকেই ইম্পোর্ট করে ফেলবো, কারণ যেহেতু মেশিন লার্নিং যে আমরা অলগোরিদম বা স্ট্যাটিস্টিক্যাল অলগোরিদমগুলো আছে কেনেন, তারা শুধুমাত্র নাম্বারসকেই কনভার্ট করতে পারে। এগুলো সবই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অলগোরিদম বা ম্যাথমেটিক্যাল মডেল। সো নাম্বার দিয়ে এগুলো শুধুমাত্র ম্যাথমেটিক্স ক্যালকুলেট করতে পারে। সো সেখানে যদি আমরা এরকম স্ট্রিং জিনিসগুলোকে রাখি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ বা আদার্স যে অপারেশন, সেগুলো অ্যাপ্লাই করা তো পসিবল। সো সেই জন্য আমরা এইটাকেই ডাইরেক্ট হচ্ছে আমাদের ডেটা ফ্রেম ইনসার্ট করে দিব। তবে ইন ফিউচার আমরা জিনিসগুলোকে দেখবো যে কীভাবে যখন আমাদের এরকম ভ্যালুগুলো থাকবে, স্ট্রিং আকারে থাকবে, সেগুলোকে যদি থাকে কখনো, সেগুলোকে নিউমেরিকে কনভার্ট করা যায়, অথবা যদি নিউমেরিকে থাকে সেগুলোকে ম্যাপিং করে সেখান থেকে কীভাবে এই যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বের করা যায়। অর্থাৎ
জিরোর মানে কি এখানে আমরা এখন বুঝতে পারছি না যে জিরো কি সেতোসা নাকি ভার্সিকুলার নাকি ভার্জিনিকাল। তো এই জিনিসটা যে ম্যাপিং করা যায় সেই জিনিসগুলো আমরা ইন ফিউচার সামনে প্রজেক্টগুলোতে একটু দেখব। তো এখানটাতে হচ্ছে মোটামুটি করা আছে যে স্পেসিস ম্যাপিং করে করে যে কোনটার মানে কোনটা সেটা বের করে সেই অনুযায়ী নাম লিখে দিয়েছে। তো আপাতত আমরা শুধুমাত্র টার্গেটকে ইম্পোর্ট করব, এই 0 1 2 এভাবে দেখাবে। সেই জন্য আমরা যদি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি এখানে আমরা লিখতে পারি ডিএফ টার্গেট, আমরা এখানে টার্গেট নাম দিচ্ছি, অথবা এখানে কি নাম ছিল স্পেসিস SPECIE স্পেসিস, এই নামটাই আমরা দিই কলামের নাম। স্পেসিস আমরা লিখছি হচ্ছে নাম ছিল ওটা টার্গেট আইরিস ডট। ওকে, এবার যদি এটা আমরা রান করি তখন আমরা স্পেসিস চলে এসেছে 0 0 সেটা সেটা যেগুলো আছে সেগুলো। সো এটা ছিল হচ্ছে মোটামুটি আমরা ডেটা সেটকে লোড করলাম, এবং এখানে এই ডিএফের এই পান্ডাস, এই ডিএফটা হচ্ছে একটা ডেটা ফ্রেম, পান্ডাসের একটা ডেটা ফ্রেম। যদি টাইপকে দেখেন পান্ডাস ডট কোর ফ্রেম ডট ডেটা ফ্রেম, এটা এই ডেটা ফ্রেমের একটা ফাংশন আছে, এই পান্ডাসের একটা ফাংশন আছে ডিএফ ডট হেড। এটার যে কাজ করে যে প্রথম 5টা যে ভ্যালু আছে, প্রথম 5টা রো আছে সেই ভ্যালুটা দেখায় 0 1 2 3 4, অর্থাৎ 5টা। আমরা চাইলে এখানে কম বেশি দেখার জন্য হচ্ছে ভ্যালু দিতে পারি, যেমন একটা দিলে একটা দেখাবে, বাট বাই ডিফল্ট এটা হচ্ছে 5টা দেখাচ্ছে, 5টাই যদি কোনো আমরা প্যারামিটার না দিই। সো এভাবে হচ্ছে আমরা পুরো ডেটা ফ্রেমকে দেখতে পারি। এখন এখানটাতে আমরা ডেটা ফ্রেমটাকে একটু এক্সপ্লোর করার ট্রাই করব, যে ডেটা ফ্রেমটা কী মিন করছে বোঝার ট্রাই করব। এরপরে সেটা বুঝি সেই অনুযায়ী আমরা একটা এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং করা হয়। এরপরে ফিচার ইঞ্জিনিয়ারিং করে একটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম, যে KNN আছে, এরকম আরও অনেক অ্যালগরিদম আছে, সেগুলো অ্যাপ্লাই করা হয়। তবে যেহেতু আমাদের এখানে টাস্কে শুধুমাত্র KNNকে ফিক্সড করে দেওয়া হয়েছে, সো আমরা শুধুমাত্র KNNকে এখানে অ্যাপ্লাই করব। সো এখানটাতে আগে শুরুতে আমরা নেক্সট পার্টে যেটা আছে যে ইডি পারফর্ম করি, যে এক্সপ্লোর দ্য ডেটা সেট, এক্সপ্লোর দ্য ডেটা, চেক শেপ, কলাম নেম, ডেটা টাইপস অ্যান্ড ইউজ ডেসক্রাইব টু ভিউ সামারি স্ট্যাটিস্টিক্স। এই জিনিসটা দেখি আমরা প্রথমত এই যে আমাদের ডেটা সেট আছে এর একটা কমান্ড আছে ইনফো, যেটা দিয়ে আমরা অনেক জিনিস একসাথে দেখতে পাই, তবে আমি ছোটো ছোটো করে আলাদা আলাদাভাবে সেগুলো দেখা যায় সেটা দেখি। প্রথমত আমরা যদি দেখি ডিএফ ডট শেপ, এটা যদি আমরা লিখি তখন ডেটা ফ্রেম শেপটা চলে আসবে। এর মানে হচ্ছে 150,5, এটা মানে হচ্ছে আমাদের কাছে টোটাল 150টা ইনস্ট্যান্স আছে, বা হচ্ছে এই যে টেবিল, এই টেবিলের 150টা রো আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 150টা রো আছে। আর এই যে 5 এর মানে হচ্ছে ফিচার কলাম আছে টোটাল 5টা, এই যে এই 0 এটাকে বাদ দিই, এটা এক্সক্লুডেড, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা ফিচার্স আছে। এটা হচ্ছে ডেটা ফ্রেম শেপ আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখতে পারি ডেটা ফ্রেম যে কলামসগুলো আছে কি, এখানে হয়তো 5টা আমরা ইজিলি দেখতে পাচ্ছি, বাট হতে পারে কখনো অনেক বেশি কলাম থাকবে, সেটা আমরা দেখার জন্য এরকম দেখতে পারি কলামস। এই কলামটা দিকে আমাদের চলে আসছে যে কী কী কলামস আছে। এরপরে হচ্ছে আমাদের ডেটার টাইপগুলো, কোন কলামের ডেটা টাইপ কোনটা সেটা দেখার জন্য আমরা এটা লিখতে পারি ডি টাইপস। তখন দেখাচ্ছে হচ্ছে আমাদের এই কলাম এটা ফ্লোট, এটা ফ্লোট, এটা ফ্লোট, এটা ফ্লোট, শেষে ইন্টিজার। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমাদের এই ডেটা ফ্রেমে কোথাও কি এমন আছে কোনো ভ্যালু মিসিং, অর্থাৎ হতে পারে এখানে এই ভ্যালুটা মিসিং, সেটা দেখার জন্য আছে হচ্ছে প্রথমত ইজ নাল, তারপর সাম আছে সেখানে একটা,
ইজ নাল, এই ফাংশনটাকে যদি আমরা কল করি তখন আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য দেখাবো যে ট্রু ফলস, এটা বুলিয়ান রিটার্ন করে। যদি ফলস মানে হচ্ছে এখানে মিসিং না, অর্থাৎ এই ভ্যালুটা এক্সিস্ট করে। আর যদি এখানে ট্রু হতো মানে হচ্ছে এই ভ্যালুটা মিসিং আছে, এখানে একটা মিসিং ভ্যালু আছে, এখানে ভ্যালুটা দেওয়া হয়। বাট এরকম পুরো ডেটা ফ্রেম দেখাটা তো, তবে এরকম পুরো ডেটা ফ্রেম দেখাটা যেহেতু পসিবল নয় এবং আমাদের এখানে শো করছে না, সেটা সংক্ষেপে আমরা এই ইজনালকে ডট সাম যদি করে দিই তখন যেটা করবে, আর এই যে প্রত্যেকটা কলামের জন্য যে কোথাও মিসিং আছে কিনা সেগুলোকে যোগ করে আমাকে দেখাবে যে যদি একটা মিসিং থাকে তাহলে 1, দুইটা থাকলে 2, তিনটা ভ্যালু মিসিং থাকলে 3 দেখাবে, এরকম প্রতিটা কলামের জন্য। তো সেটা যদি আমরা দেখি, সাম করে দিলে এই যে আমাকে দেখাচ্ছে এই কলাম হচ্ছে সেফার লেন্থ 0, মানে হচ্ছে এর কোনো ভ্যালু মিসিং নেই, সবগুলো ভ্যালু হচ্ছে এক্সিস্ট করে। একই সাথে আমরা যদি ডুপ্লিকেট ভ্যালু দেখতে চাই যে কোথাও ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, তখন আমরা এটা দেখতে পারি ডেট টিএফ ডট ডুপ্লিকেটেড, এটা যদি আমরা 0 করে দিই তখন আমাকে দেখাচ্ছে প্রত্যেকটা রো এর জন্য, অর্থাৎ এই যে প্রত্যেকটা রো আছে এর কোথাও কোনো রোতে কি ডুপ্লিকেট ভ্যালু আছে, যদি ডুপ্লিকেট ভ্যালু থেকে থাকে তখন আসবে ট্রু, আর যদি না এসে থাকে তখন আসবে ফলস। এখন অ্যাগেইন সামের হচ্ছে নালের মতো, যেখানে আমাকে সব কিছু দেখাচ্ছে না, এটা করার জন্য আমরা যেটা করতে পারি সংক্ষেপে ডট সাম, যদি কোথাও ডুপ্লিকেট থাকে তাহলে কতগুলো আছে সেটা হচ্ছে নাম্বার দেখা যাচ্ছে 1 2 3 4 ইদার 0। যদি এখানে একটা ডুপ্লিকেট ভ্যালু আছে সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে হচ্ছে 1। এই ডুপ্লিকেট ভ্যালু হ্যান্ডেল করার আলাদা নিয়ম আছে, নর্মালি ড্রপ করে দেওয়া হয়। সো সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা ট্রাই খুঁজে বের করলাম যে হ্যাঁ ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। ওই জিনিসগুলো হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে পারফর্ম করা হয়, আমরা হচ্ছে এই জিনিসগুলো করলাম। আর আরেকটা বাকি হচ্ছে ডিসক্রাইব, সেটা আমরা একটু করি। ডিএফ ডট ডিসক্রাইব, এই কমান্ড যদি এইটা যেটা করবে এই ডিসক্রাইব ফাংশন ডেটা সেটে যেটা করবে আমাদের এই যে ডেটা সেট আছে, এই ডেটা সেটে যত নিউমেরিক্যাল কলামস আছে সেই নিউমেরিক্যাল কলামসগুলোর জন্য একটা ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন পারফর্ম করে আমাদেরকে দেখাবে। যেমন এটা যদি আমরা করি কী কী দেখাচ্ছে আমরা দেখি। এখানে লেখা আছে হচ্ছে কাউন্ট মিন এসটিডি, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যান্ড দেন এটা মিন, এটা হচ্ছে মিন অ্যাভারেজ মিন, হচ্ছে মিন মানে মিনিমাম 25% লেখা, বাট এটা পার্সেন্টাইল মিন। দেন আছে 50 75 অ্যান্ড দেন ম্যাক্স। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবং এটা যেটা বললাম এটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যে কলামগুলো আছে, অর্থাৎ এখানে যে 1 3 5 এগুলো আছে এটার জন্য। এখানে যদি সামহাউ সেতোসা ভার্জিনিকা থাকতো সেক্ষেত্রে বের করতে পারতো, সেটার উপর এটা অ্যাপ্লাই হবে না এই ডিসক্রাইব ফাংশনটা। এখানে যে জিনিসটা আছে আমরা দেখি কাউন্ট। কাউন্টের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে আমাদের এই যে কলাম আছে সেফার লেন, এই কলামে টোটাল কতগুলো ভ্যালু আছে, এবং এখানে সবার জন্য 150 করে ভ্যালু আছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে মিন, অর্থাৎ এই যে কলাম আছে এই কলামের মিন কত বা অ্যাভারেজ ভ্যালু কত, যেটা হচ্ছে এখানে 5.8 সামথিং, এটার জন্য হচ্ছে সামথিং
সেটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই কলামের জন্য, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এরপরে মিন মানে হচ্ছে এই কলমে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে এই ভ্যালু প্রত্যেকটা কলামের জন্য দেওয়া আছে। এরপর 25th পার্সেন্টাইল জিনিসটা এখানে যদিও পার্সেন্টেজ লেখা, বাট এইখানে 25th পার্সেন্টাইলকে মিট করে 25th পার্সেন্টাইলের ভ্যালু কত সেটা হচ্ছে এখানে 5.1 সামথিং, এবং 50 পার্সেন্টাইলে চলে আসছে হচ্ছে 5.8, আর 6.4 চলে আসছে 75 পার্সেন্টাইল। আর ম্যাক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে এই কলমে ম্যাক্স ভ্যালু কত সেটা হচ্ছে 7.9। ওকে, সো এই হচ্ছে এই একটা কলমের জন্য। সেকেন্ড কলমের জন্য সেম ভ্যালুগুলো দেওয়া আছে, পরের কলমের জন্য ভ্যালুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে এই ডেসক্রাইব ফাংশনের কাজ। এটা নিউমেরিক কলমের উপর এই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টগুলো দেখাচ্ছে আমাদের। ওকে, এবং লাস্ট আমরা এই ডেটা ফ্রেমে আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে ইনফো, যেখানে আমরা যে সিঙ্গেল ভ্যালুগুলো দেখলাম এই ভ্যালুগুলোর অনেকগুলো জিনিস একই সাথে দেখায়। এটা আমরা দেখি যে প্রথমত দেখাচ্ছে এটা একটা পান্ডাস কোডো ডেটা ফ্রেম, অর্থাৎ এটা ডেটা ফ্রেম, টাইপ হচ্ছে ডেটা ফ্রেম, এবং রেঞ্জ ইন্ডেক্স যেটা বলছে 150 এন্ট্রিজ, মানে হচ্ছে টোটাল 150টা ইনস্ট্যান্স আছে, সেটার ইন্ডেক্স হচ্ছে 0 to 149, এবং ডেটা কলামস টোটাল 5 কলামস, অর্থাৎ 5টা কলাম আছে বা ফিচার্স আছে। এবং এখানে কলামগুলোর একটু ডিটেল দেওয়া আছে, যে প্রথম কলাম সেফল নেক্সট উইথ, লেন্থ উইথ এবং স্পেসিস, এবং এখানে নট নাল কাউন্ট বলা আছে। যেমন এখানে বলা আছে আমাদের টোটাল 150টা এন্ট্রিস আছে, এবং এই যে লেন্থ এই যে কলাম, এই কলামের জন্য 150টা ভ্যালুই হচ্ছে নট নাল, মানে নাল না, অর্থাৎ এর ভ্যালু এক্সিস্ট করে। আমরা দেখেছি কোথাও কোনো নাল ভ্যালু নেই। সেম অ্যাগেন সেফালয়েডের ক্ষেত্রে 150টা ভ্যালুই হচ্ছে নট নাল, মানে 150টা ভ্যালুর জন্যই সবার ভ্যালু এক্সিস্ট করে, কোথাও মিসিং ভ্যালু নাই। পেটাল লেন্থ সবার সেই চেষ্টা আছে, এবং সামনে ডেটা টাইপটা দেওয়া আছে যে কোন কলামের ডেটা টাইপ কোনটা, এবং শেষে গিয়ে সেটা একটা সামারি দেওয়া আছে যে ফ্লট আছে 4টা, ইন্টিজার আছে 1টা, আর একেবারে শেষে গিয়ে যেটা দেওয়া আছে মেমোরি ইউসেজ, অর্থাৎ এই যে ডেটা ফ্রেমটা, এই ডেটা ফ্রেমটা লোড করতে আমাদের মেমোরি কতখানি স্পেস নিচ্ছে, সেটা হচ্ছে 6.0 কেবি নিচ্ছে। ওকে, এটা হচ্ছে ওভারঅল এই ডেটা সেট একটা সামারি, খুবই শর্ট সামারি, বা এটাকে মেটাডাটাও বলা যেতে পারে। সো এই হচ্ছে আমাদের ছিল স্টেপ। আমরা 5 এবং 6 একই সাথে দেখে ফেলেছি, চেক ফর মিসিং ভ্যালুস ইউজিং ডিজিটাল ডট সাম। 6 যেটা ছিল আমরা একই সাথে দেখে ফেলেছি। এরপরে হচ্ছে লাস্টে গিয়ে আমরা দেখব নাম্বার 7 টাস্ক, যেটা হচ্ছে ভিজুয়ালাইজ দ্য ডেটা। এখানে আমরা ছোটোখাটো কিছু প্লটিং করব, গ্রাফ ইউজ করে সেই জিনিসগুলো দেখব। তবে এই জিনিসটার মেইন পারপাসটা হচ্ছে ডেটা সেটকে বোঝা, ডেটা সেটের ভিতরে কী, ডেটার বিহেভিয়ার কেমন, সেই জিনিসগুলোকে বোঝা। এবং এটা একটু ডিফারেন্ট, একটু টাফ, কারণ এখানে অনেক গ্রাফকে রিড করতে জানতে হয়, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে পড়ে বুঝতে হবে। আচ্ছা, আমরা আপাতত কিছু প্লটিং করবো এবং আমি সেগুলো এক্সপ্লেইন করার ট্রাই করবো যে জিনিসগুলো কী। সেখান থেকে আমরা শুরু করছি হচ্ছে আমাদের টাস্ক 7 বা ইটি। আমরা অল্প কিছু প্লটিং করব, করে বোঝার ট্রাই করব। যেমন শুরুতে আমরা যদি একটা করি, এটার স্ক্যাটার প্লট বলে একটা বিষয় আছে, আমরা সেই জিনিসটা দেখার ট্রাই করি যে আমাদের ডেটাগুলো আমাদের কীভাবে ডিস্ট্রিবিউট করা আছে, ডিস্ট্রিবিউটেড হচ্ছে। সেজন্য আমরা যেটা করতে পারি যে এসএনএস আমরা যেটা ইম্পোর্ট করেছিলাম, এই যেখানে C1কে ইম্পোর্ট করেছিলাম এসএনএস দিয়ে, অ্যাজ এসএনএস, সেই এসএনএস ডট স্ক্যাটার প্লট
স্ক্যাটার প্লট, এই ফাংশনটাকে আমরা কল করি। এই স্ক্যাটার প্লট কিছু প্যারামিটার নিচ্ছে। প্রথমে নিচ্ছে হচ্ছে ডেটা, আমরা ডেটা হিসেবে দিচ্ছি আমাদের ডিএফকে। সেকেন্ড, আমরা 2D প্লট হবে, 2D প্লটে এক্স এক্সিসে কাকে রাখতে চাচ্ছি, আমরা এক্স এক্সিসে রাখছি হচ্ছে পেটাল লেন্থ, ওয়াই এক্সিসে রাখছি পেটাল উইথ। এখানে আরেকটা প্যারামিটার আছে, আমরা হিউ বলে দিতে পারি, বাট হিউ দেওয়ার আগে আমরা নর্মালি দেখি কীরকম, এইটা দিয়ে দেখি কি প্রিন্ট হচ্ছে। lt.show, এটা যদি দিই তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো ডেটা আছে সবগুলো এখানে প্রিন্ট হলো, বাট সবই একই রকম, আমরা বুঝতে পারছি না কোনটা কি। এখানে কিছু ডেটা দেখা যাচ্ছে, এরপরে হচ্ছে এখানে কিছু ডেটা দেখা যাচ্ছে খুবই একই সাথে, বাট কি কোনটা আমি কি এটা জানি না, এটা সেতোসা নাকি ভার্জিনিকা নাকি ভার্সিকালার জন্য এসেছে, বা এটা কার জন্য এসেছে, এটা কার জন্য এসেছে। তো এটা বোঝার জন্য আমরা আমাদের টার্গেট কলাম যেটা আছে তাকে হিউ হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ হিউ হিসেবে আমরা নিতে পারি, নাম দিয়েছি স্পেসেস। এটা যেটা করবে যে এই প্রত্যেকটা টাইপ যে আছে সিতোসা, ভার্জিনিকা বা ভার্সিকুলার, আমাদের ক্ষেত্রে যেটা আমরা লিখেছিলাম 0, 1, 2, প্রত্যেকে আলাদা আলাদা করে এখানে মার্ক করে দেবো। অর্থাৎ এটা এই পয়েন্ট হচ্ছে এখানে বলবে এটা হচ্ছে সিতোসা, সেটা আমাকে মার্ক করে দেবে। আমরা যদি হচ্ছে এরকম লিখি যে দেখেন 3 টাইপের কালার আসছে, এই লাইট কালারটা 0 হতে পারে, সেটা সিতোসা আমরা ধরে নিচ্ছি, বা 0 এখানে আমরা ম্যাপিং যেহেতু করি। এই কালারটা 1, এইটা হচ্ছে, এগুলো সব একই। আর এই যে ব্ল্যাক টাইপের কালার এটা হচ্ছে 2। সো আমরা দেখলাম যে এটা সিম্পল এক্সপ্লেনেশন এরকম যে এই যে 0 আছে, 0 টাইপ চার হতে পারে সেটা সিতোসা, এই 0 টাইপের পেটাল লেন্থ এবং পেটাল উইথ খুবই কম হয়, সেটা অলমোস্ট লেন্থ 2-এর ওপরে হয় না, এবং পেটাল উইথ 0.5-এর থেকে বেশি নর্মালি হয় না, যে একটা আমরা দেখছি একটু। আবার এই যে 1 টাইপ যে আছে তার ক্ষেত্রে বলতে পারি আমরা মোটামুটি 5, এর উইথ 5, 3 থেকে 5-এর মধ্যে থাকে। আর হচ্ছে লেন্থ, সরি এটা তো হচ্ছে উইথ, এই পাশে আর এই পাশে লেন্থ, আর এর উইথ থাকে হচ্ছে 1 থেকে 1.6-এর মধ্যে বলতে পারি আমরা, বা 6 বা 1.7-এর মধ্যে থাকে। আর যদি আমরা এই টাইপ 2-এর কথা বলি সেক্ষেত্রে এটার লেন্থ মোটামুটি 5-এর কম খুব হয় না নর্মালি, 2-একটার ক্ষেত্রে ছাড়া। আর সেটার উইথ সেটাও হচ্ছে 1.5-এর কম খুব একটা দেখা যায় না, এর বেশি হয়ে থাকে। সো এটা হচ্ছে খুবই সিম্পল এক্সপ্লেনেশন, এই গ্রাফ থেকে আমরা একটা ধারণা পেলাম। এবং সেম জিনিসটা যদি আমরা হচ্ছে এই যে আমরা পেটাল লেন্থের জন্য তো করেছি, আমরা এটাকে হচ্ছে সেফাল লেন্থের জন্য করি, যেখানে আমাদের এখানে কলম আছে সেফাল লেন্থ, সেফাল ওয়ে। আমরা কিন্তু এখানে আবার একটা ডিফারেন্ট গ্রাফ দেখতে পাচ্ছি, যেখানে এই যে 0 টাইপের জন্য কি বলছে যে এই রেঞ্জের ভেতরে থাকছে তারা, তারপরে হচ্ছে 1 আর 2-এর ভেতরে আমরা খুবই ওভারল্যাপ দেখতে পাচ্ছি। অর্থাৎ ফিচার ইঞ্জিনিয়ারিং আরেকটা জিনিস এখানে বলতে পারি যে আমরা এই ফিচারটা অর্থাৎ পেটাল লেন্থটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করছে, বা ফিচার ইম্পর্টেন্স পাবে মডেলের কাছে, রাদার দেন সেফাল লেন্থ। বা এটা আমরা এই জিনিসগুলোকে আমরা পরে বুঝবো। আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে এটা তো খুব সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে, সো এটা আমাদের খুব বেশি হেল্প করবে মডেলকে আইডেন্টিফাই করার জন্য, এটা একটু কম হেল্প করবে, বা এখানে খুব বেশি মিস্টেক করার প্রবণতা অনেক বেশি থাকবে এইখানটাতে। আচ্ছা, সো এই জিনিসগুলো আছে। এবারে আরেকটা প্লট আমরা যদি করি, আমরা করে দেখতে পারি হচ্ছে
হিস্টোগ্রাম আমরা প্লট করতে পারি। আমরা এখানে একটা টেকনিক আছে পেয়ার প্লট, সেটা দিয়ে আমরা সব প্লটগুলোকে একই সাথে দেখে ফেলতে পারবো। তো আমরা একটা কাজ করি, সেটাই করে ফেলি। পেয়ার প্লট আমরা শুধু ডেটা ফ্রেমকে দিয়ে দিই। যে কাজটা করবে পেয়ার প্লট, প্রত্যেকটা কলামকে এর এগেনস্টে অন্য যে কলাম আছে সেই কলামগুলোর সাথে প্লট করবে, ইভেন উইথ ইট সেলফ, এর নিজের সাথে সহ আদার যেই কলামগুলো আছে সবার সাথে হচ্ছে একে প্লট করে করে দেখাবে। স্ক্যাটার প্লট সেটা হচ্ছে আমাদের দেখাবে, আমরা সেখান থেকে আমরা একটা ধারণা পাবো যে জিনিসটা আসলে কেমন হচ্ছে। এই যে এটা যদি দেখি, এখানে যদি দেখি এই সেফার লেন্থ, এখানে সেফার লেন্থ, সেফার উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এখানে আবার একদিন পেটাল উইথ, পেটাল লেন্থ, সেফার উইথ, সেফার লেন্থ। তো আমরা যদি এটাকে কনসিডার করি তাহলে এখানে হচ্ছে সেফার লেন্থ এবং এই লেন্থ হচ্ছে সেফার লেন্থ। সো এই জিনিসটা কিন্তু সেফার লেন্থ। বাট আমরা যদি এটা কনসিডার করি তখন আসছে কি সেফার লেন্থ এর সাথে প্লট হয়েছে সেফার উইথ। আমরা এটাকে কনসিডার করলে যে পেটাল লেন্থের সাথে প্লট হয়েছে সেফার লেন্থ। সো এটা হচ্ছে পেয়ার প্লট করে যে প্রত্যেকটা গ্রাফকে প্রত্যেকটা কলামকে এর অন্যান্য কলামের এগেনস্টে প্লট করে দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমরা সেম অ্যাগেন ওইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে এখানটাতে এই একটা টাইপ, এখানে খুব ওভারল্যাপ দেখা যাচ্ছে, আবার এইটার ক্ষেত্রে এই একটা টাইপ, এই একটা টাইপ, এই একটা টাইপ, ডেটাগুলো হচ্ছে খুবই ইজিলি সেপারেট করা যাচ্ছে, ক্লাসিফাই করার জন্য সেটা খুবই আমাদের জন্য সহজ হবে। সো এই হচ্ছে মোটামুটি ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ, যেখানে আমরা বিভিন্ন রকমের প্লটিং করে থাকি। এটা হচ্ছে হিস্টোগ্রাম অফ সেফারলেন যেটা করেছে যে কোন এটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করেছে এখানে, যে এই 4.5 এসেছে অলমোস্ট 5 টাইম। এরপর হচ্ছে এই 5 যে লেন্থ 4.5 আর এটার মাঝামাঝি হচ্ছে হতে পারে 4.6, এটা এসেছে এত পার্সেন্ট টাইম, যে ধরে নিচ্ছি 6 বার। 5 এসেছে হচ্ছে অলমোস্ট 20 প্লাস, ধরে নিচ্ছি 21, এবং অ্যাগেইন এইটা 5.5 এইচ বার। সো এই লেন্থগুলো এসেছে, কোন লেন্থটা কতবার এসেছে সেটা কাউন্ট করা হয়েছে এখানে। ওকে, সেই হচ্ছে বিষয়। এবার আমরা এই পার্টটুকু শেষ করে, এই ভিজুয়ালাইজেশনটুকু শেষ করে আমরা যাব হচ্ছে পার্ট 8-এ, যে প্রিপেয়ার ফিচার এক্স অ্যান্ড টার্গেট লেভেল ওয়াই ইউজিং নামপাই অ্যারেস স্লাইসিং। এখানেতে আমরা যেটা করব যে আমরা ডেটা ফ্রেমকে ডিভাইড করে ফেলবো, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে, আমাদের মডেল যে কাজটা করবে সে প্রেডিক্ট করার ট্রাই করবে একটা ফুলের ইনফরমেশনগুলো দেই, যে সেফার লেন্থ, সেফার উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এই জিনিসগুলো যদি আমরা তাকে দেই, সে প্রেডিক্ট করার ট্রাই করবে যে ফুলটা এই স্পেসেসটা কোনটা, যে 0, 1 অর 2, যেটার হচ্ছে ম্যাপিং করে আসবে ইদার স্টোসা অর ভার্সিকালার সেটা। সো আমরা যে কাজটা করবো, মডেলকে এই ডেটাগুলো দিব, সেখান থেকে প্রেডিকশন বের করার ট্রাই করবো যে এটা। সেজন্য এই যে আমাদের প্রেডিকশন, এটা বা এটাকে বলা হচ্ছে টার্গেটেড কলাম বা লেবেল বলা হয়, এটাকে আমরা আলাদা করে ফেলব। তো সেজন্য আমরা এখানে সবগুলোকে রাখলাম এক্স ইকুয়ালস টু ডিএফ, আমরা ড্রপ করে দিলাম হচ্ছে স্পেসিসকে, আর ওয়াইয়ের ভিতরে আমরা স্পেসিসকে রাখলাম। এক্সকে যদি আমরা এখানে প্লট করি, দেখেন এখান থেকে স্পেসিসটা চলে গিয়েছে। বাট আমরা যদি ওয়াইকে এখানে প্লট করি, তখন শুধুমাত্র স্পেসিসটা এখানে আছে। ওকে, আমরা এটাকে হচ্ছে ডিভাইড করে ফেললাম। এরপর হচ্ছে আমরা ডেটা সেটকে হচ্ছে এখানে যেটা বলেছে স্লাইস করার কথা, এটা হচ্ছে আমরা স্পেল ইট করবো।
ডেটা সেটকে আমরা মডেলকে ট্রেন করার জন্য 80% ডেটা দেব, আর ইনফারেন্স করার জন্য আমরা 20% ডেটা রাখবো। সেজন্য আমরা সাইকিট লার্নের একটা ফাংশন কল করব, ফ্রম স্কেলার ডট মডেল লিনিয়ার মডেল বলে একটা আছে, ওদের ক্লাস আছে, সেখান থেকে সরি লিনিয়ার মডেল না, মডেল সিলেকশন দিবে, ট্রেন টেস্ট স্পিলিট, এটা যদি আমরা যে এটার নাম হচ্ছে মডেল সিলেকশন, scikit-learn ডট মডেল সিলেকশন, এখান থেকে আমরা ইম্পোর্ট ইম্পোর্ট করব ট্রেন টেস্ট স্পিলিট। সো এই ট্রেন টেস্ট স্পিলিট করব, এই ট্রেন টেস্ট স্পিলিট যেটা, এই ফাংশনটা আমাদেরকে রিটার্ন করবে 4টা নামপাই অ্যারে রিটার্ন, যেটা আমরা যদি দেখি আমরা নাম দিতে পারি হচ্ছে এ বি সি ডি, 4টা অ্যারে রিটার্ন করবে। সেরপর আমরা রাখলাম ট্রেন টেস্ট স্পিরিট, আমরা এখানে পাঠাবো হচ্ছে আমাদের ডেটা এবং লেভেল ডেটা, আর এখানে আমরা ট্রেইনের জন্য কিছু ডেটাকে রাখবো, টেস্টের জন্য কিছু ডেটাকে রাখবো। ট্রেইনের উপরে আমরা মডেলটাকে ট্রেন করব, এরপরে টেস্ট ডেটাটাকে আমরা সেই যে মডেল আছে এই মডেলের মাধ্যমে এই টেস্ট ডেটার থেকে প্রেডিকশন জেনারেট করে আমরা মেজারমেন্ট করবো যে মডেল অ্যাকচুয়ালি কতটা ভালো প্রেডিক্ট করতে পারছে। তো সেজন্য আমরা টেস্ট ডেটার জন্য কত পার্সেন্ট ডেটা রাখতে চাচ্ছি টোটাল ডেটা, সেটা আমরা এখানে ডিফাইন করে দিব যে আমরা এত পার্সেন্ট ডেটাকে রাখতে চাচ্ছি, এবং সেটার জন্য যে প্যারামিটার সেটার নাম হচ্ছে যে টেস্ট সাইজ, এবং এটা আমরা দিব 0.20%। এখানটাতে হচ্ছে 0.2 মানে হচ্ছে 0.2 ইন্টু 100 মানে হচ্ছে 20 আসবে। 20% ডেটাকে আমরা রাখতে চাচ্ছি টেস্টের জন্য। এটা যদি আমরা করি, এবারে একে যদি আমরা প্রিন্ট করি, এ আমরা দেখবো এর এখানে আছে 120টা রো, এবং 120টা রো হচ্ছে অ্যাকচুয়ালি 80% অফ 150। যদি আমরা দেখি 12 ইন্টু 100 বাই 150, এবং যদি দেখি 80%, অর্থাৎ 80% ডেটা টেস্টের জন্য আছে, 20% ডেটা থাকছে হচ্ছে ট্রেইনের, সরি 80% ডেটা আছে হচ্ছে ট্রেন করার জন্য, আর 20% ডেটা আছে হচ্ছে টেস্ট করার জন্য। তবে এইখানটাতে আমরা যে কাজটা করেছি যে এ বি সি ডি লিখেছি, বাট এটা লেখা একটু বোঝার জন্য নর্মালি কনভেনশন এভাবে লেখা হয়, এক্স ট্রেন, এরপরে হচ্ছে এক্স টেস্ট, এরপরে হচ্ছে ওয়াই ট্রেন, হচ্ছে ওয়াই টেস্ট। এটা যেটা করবে এই ফাংশনের ভিতরে যা যা আছে 80% ডেটা টেস্টের জন্য, সরি ট্রেনের জন্য, আর 20% ডেটা হচ্ছে টেস্টের জন্য গিয়েছে, আর সেই 80% ডেটার যে লেভেল টার্গেট যেটা সেটা হচ্ছে এখানে আছে ট্রেনের জন্য, আর 20 জন্য এখানে চলে গিয়েছে। এবং সেম এখানে আমরা যদি এক্স ট্রেনকে রান করি, এখানে আমরা হচ্ছে সেম অ্যারেকে পাচ্ছি। সো আমাদের ট্রেন টেস্ট স্পিলিট হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা মডেলকে রান করব, হচ্ছে একটা কেএনএন মডেল যেটা আছে কেন, সেটা সেজন্য কেএনএনকে আমরা, এটা হচ্ছে scikit-learn থেকে আমরা ইম্পোর্ট করে নেব। আমরা একটু সার্চ করি কেএনএন ক্লাসিফায়ার sklearn,
এটা যদি আমরা এখানে যাই, এটা আছে ক্লাস হচ্ছে scikit-learn ডট নেইবার, এবং সেখান থেকে আমরা পাবো knn ক্লাসিফায়ার from sklearn ডট নেইবার knn ক্লাসিফায়ার। এই যে এই ফাংশনটা আছে সেটাকে আমরা নিলাম। এবার এর একটা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবো আমরা। এই ক্লাসের অবজেক্টকে আমরা দিলাম হচ্ছে knn নামে, করলাম kneigbar nearest neighbor ক্লাসিফায়ার, এটা আমরা ক্রিয়েট করি অবজেক্ট। সরি, এই ফাংশনের জন্য হচ্ছে আমরা একটা এই ভেরিয়েবল রাখলাম, এবং এইখানে একটা প্যারামিটার আমরা দিচ্ছি হচ্ছে neighbors মানে হচ্ছে এর করেসপন্ডিং কতগুলো অ্যাডজেসেন্ট ইয়াকে পয়েন্টকে neighbor হিসেবে কাউন্ট করবে, সেটা হচ্ছে এখানে আমরা 3 রেখেছি। এবং আমরা চাইলে এখানে টিউনিং করে 3কে 5, 3কে 7 করতে পারি, যেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে প্রত্যেকটার জন্য টেস্ট করে দেখার জন্য। কোথায় ট্রাই k equals to 3, k equals to 5, k equals to 7, এটার মিনিং হচ্ছে এইখানে দেয়া যে 5, 3, 7 ট্রাই করে দেখার জন্য আমরা আপাতত 5 দিয়ে করছি, এবং পরবর্তীতে আমরা চাইলে এটাকে এখানে টিউনিং করে নিতে পারবো 3, 7, আদার কোনো ভ্যালু 9, 11, 12, 13, 14, যে কোনো ভ্যালু এটা করতে পারবো। ওকে, আমরা হচ্ছে এই যে knn, এবার এই ফাংশনের এই অবজেক্টের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে knn.fit। এই ফিট মানে হচ্ছে মডেলকে ডেটা ফিট করানো, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনিং। এখানেই ট্রেনিংটা হয় যে আমরা দিয়ে দেবো এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে, অর্থাৎ ডেটা কোনটা এবং তার এই কোরেসপন্ডিং যে আছে লেভেল আছে সেটা, এটা আমরা দিয়ে দিয়েছি। এবং এইখানটাতে হচ্ছে মডেল ট্রেন হয়। ট্রেন হওয়ার পরে আমরা মডেল থেকে একটা প্রেডিকশন বের করব, সেটা হচ্ছে knn.predict প্রেডিক্ট, এবং এখানে আমরা দেবো এক্স টেস্ট করার জন্য। আর এই যে প্রেডিকশনগুলো আসছে এটাকে আমরা একটা ওয়াই প্রেডিকশনের ভেতরে হচ্ছে স্টোর করে রাখলাম, কারণ আমরা এখন এই যে প্রেডিকশন আছে, এই প্রেডিকশনের সাথে এই যে অ্যাকচুয়াল ডেটাগুলো আছে ওয়াই টেস্ট, এর একটা কম্পেয়ার করে বোঝার ট্রাই করবো যে আমাদের মডেল কতখানি ভালো পারফর্ম করেছে। সেজন্য আমরা যেটা করব যে একটা এইটা মেজার করার জন্য একটা ফাংশন আছে, ক্লাস আছে scikit-learn-এ, আমরা হচ্ছে এখন সেটা ইম্পোর্ট করে নিই। সেটার নাম হচ্ছে from sklearn.metrics, এখানে চলে আসছে হচ্ছে অ্যাকুরেসি ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স এবং ক্লাসিফিকেশন রিপোর্ট, এটা চলে আসছে। আমরা এই যে অ্যাকুরেসি বের করার ট্রাই করবো, অর্থাৎ হচ্ছে কত পার্সেন্ট টাইম কারেক্টলি প্রেডিক্ট করতে পেরেছে সেটা। তো সেজন্য আমরা এখানে হচ্ছে এই যে অ্যাকুরেসি স্কোরকে নিব, অ্যাকুরেসি স্কোর নিয়ে এতে পাস করব এটাকে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, সেটা হচ্ছে ওয়াই টেস্ট এবং ওয়াই, এরপর হচ্ছে প্রেডিকশন ভ্যালু, প্রেডিক্টেড ভ্যালু, যদি করে আমাদের একটা অ্যাকুরেসি দিব, অর্থাৎ 0.96 মানে হচ্ছে ইন্টু 100, অর্থাৎ 96% অফ টাইম ইন ডেটা কারেক্টলি কোনো ফ্লাওয়ারকে ক্লাসিফাই করতে পেরেছে, সেটা হোক সিতোসা, সেটা হোক ভার্জিনিকা বা ভার্সিকালার, যেটাই হোক, সে 96% টাইম ও কারেক্টলি প্রেডিক্ট করতে পেরেছে, বাকি 4% টাইম হচ্ছে রংলি প্রেডিক্ট করেছে। এটা হচ্ছে অ্যাকিউরেসি। এখন এই অ্যাকিউরেসির ছাড়াও আরও অনেক রকম মেজার আছে, যেমন F1 স্কোর আছে, প্রিসিশন আছে, রিকল আছে, সেন্সিটিভিটি আছে, এরকম অনেক রকম জিনিস আছে। সো সেই জিনিসগুলো আমরা একটা ফাংশন, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট, এই ফাংশন কল করে একই সাথে একবারে পেতে পারি।
সেজন্য আমরা এই ফাংশনটাকে কল করি। ওকে, সেটা আমরা চাই যে ক্লাসিফিকেশন রিপোর্ট যদি লিখি, সরি ক্লাসিফিকেশন রিপোর্ট, এবং এখানে আমরা সেম অ্যাগেন দিব হচ্ছে ওয়াই টেস্ট যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং ওয়াই প্রেড আমাদের মডেল প্রেডিকশন হচ্ছে সেটা। এরপরে এখানে ক্লাসিফিকেশন রিপোর্টে একটা ইন ডিটেল এটা চলে এসেছে, এটাকে একটু প্রিন্ট করি তাহলে বেটার লাগবে, বেটার ভিউ আসবে। এখন যেটা এসেছে যে প্রিসিশন রিকল F1 স্কোর সাপোর্ট এখানে কোন বেশি না সেটা দেখাচ্ছে। প্রিসিশন 0 এর জন্য হচ্ছে 1 1 1, সরি প্রিসিশন রিকল F1 স্কোর 1 এর জন্য হচ্ছে এরকম এই রেজাল্ট, 2 এর জন্য এটা, এবং অ্যাকিউরেসি হচ্ছে এখানে দেখাচ্ছে 0.96%, অর্থাৎ 0.6666 যেহেতু আসছে মানে 96.6666%, এটা হচ্ছে ফ্লোর সিলিং করে 97 করে দেওয়া হয়েছে। ম্যাক্রো অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ সেগুলো সব ইন ডিটেল দেখাচ্ছে এই ক্লাসিফিকেশন রিপোর্টে। এবং একটা জিনিস এখানে মিসিং আছে, সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। আমরা যদি সেটা দেখতে চাই, কনফিউশন ম্যাট্রিক্সের জন্য আমরা এই কনফিউশন ম্যাট্রিক্স এই ফাংশনটাকে কল করব, এবং সেম এখানেও আমরা হচ্ছে এক্স টেস্ট এবং এ ওয়াই এবং এর প্রেডিকশন ভ্যালু সেটা দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের তিনটা ভ্যালুর জন্য কনফিউশন ম্যাট্রিক্স। এখন আমরা যদি এই কনফিউশন ম্যাট্রিক্সকে ভিজুয়ালাইজ করতে চাই, সেটার একটা ওয়ে আছে। তো সেজন্য আমরা হিট ম্যাপ ইউজ করতে পারি। হিট ম্যাপ বলে একটা পার্ট আছে, সেটা এসএনএস ডট হিট ম্যাপ, হিট ম্যাপ নিলাম, এবং হিট ম্যাপ নিয়ে আমরা এই যে কনফিউশন ম্যাট্রিক্স আছে, কনফিউশন ম্যাট্রিক্সকে এখানে সরাসরি হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। কনফিউশন ম্যাট্রিক্স এর ভেতরে হচ্ছে আমরা রাখবো ওয়াই টেস্ট, এটা যদি দিই এইখানটাতে খুবই বেসিক কনফিউশন ম্যাট্রিক্স এসেছে। এটাকে আমরা চাইলে একটু আরও বেটার করতে পারি, যে কালার করে তারপরে হচ্ছে এর ভেতরে ভ্যালুগুলো দিয়ে যে কোনটার কত ভ্যালু সেটা, বাট আপাতত হচ্ছে আমরা সেটা স্কিপ করে যাচ্ছি। এই জিনিসগুলো আমরা যখন আরও বেটার একটু এইখানটাতে ইউজ টু হয়ে যাবো, তখন সেই কোডগুলো আমরা আরও দেখবো, এটা আরও বেটার করা যায়। আপাতত যেটা এখানে বোঝাচ্ছে যে 0 মানে হচ্ছে প্রেডিকশনও করেছে 0 এবং অ্যাকচুয়াল ভ্যালুও 0, সেটা হচ্ছে এই ভ্যালু। আর এখানটাতে এই যে কালার ইন্টেন্সিটি দেখাচ্ছে, অর্থাৎ 0 মানে এই যে পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা ঘটেছে 0 টাইম, যে প্রেডিকশনও হচ্ছে 0, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে এরকম 0, যে অ্যাকচুয়াল ভ্যালু 2 বাট প্রেডিক্ট করেছে 0। এই জিনিসটা হচ্ছে এই গ্রাফ থেকে বোঝা যায়, বাট আমরা এই গ্রাফটা হচ্ছে আমরা এখানে যেটা দেখিয়েছি, সো এই জিনিসটাকে হচ্ছে আমরা আরও বেটারভাবে করা যায়, কালারগুলোকে সেট করে দিয়ে ভ্যালুগুলোকে শো করে। আপাতত আমরা সেই পার্টটাকে স্কিপ করলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সব টাস্ক শেষ হলো। যে মিল্কিয়ান নেইবারে ট্রেন করেছি আমরা, ইভ্যালুয়েট মডেল ইউজিং অ্যাকুরেসি আমরা সেটা করেছি, রাইট শর্ট সামারি রিপোর্ট, মার্কডাউন সেল। আমরা মার্কডাউন সেলে হচ্ছে শর্ট, এই যে মার্কডাউন সেল থাকে এখানে টেক্সট যেটা লিখলে এখানে মার্কডাউন সেল আসবে, যে আমরা এখানে লিখতে পারি একটা রিপোর্ট, এটা যদি আমরা লিখি আমাদের এই জিনিসটা শো হবে এরকম হবে, সেটি রিপোর্ট। এরপরে এটা যদি এটাকে যদি আমরা হচ্ছে বুলেট পয়েন্ট করে দিই, একটা বুলেট পয়েন্ট আকারে দেখাচ্ছে। এরপরে হচ্ছে এর আন্ডারে আমরা যদি সাব কোনো টেক্সট লিখতে চাই, আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারবো। আবার আলাদা হচ্ছে একটা টেক্সট ব্লক ক্রিয়েট করে সেখানে আরও অনেকভাবে লিখতে পারবো। সো এখানে আমরা ক্লাসিফিকেশন রিপোর্টটা লিখতে পারি মার্কডাউন ল্যাঙ্গুয়েজ ইউজ করে।
সো এই হচ্ছে ওভারঅল আমাদের 13টা স্টেপ আমরা কমপ্লিট করেছি কম বেশি, এবং এটার থেকে আমরা যেগুলো দেখলাম পাইথনের কিছু ফান্ডামেন্টালস আমরা দেখেছি, ডেটা লোডিং এবং পান্ডাস দেখেছি, বেসিক ইডিএ করেছি, আমরা খুবই বেসিক ইডিএ ডেটা ভিজুয়ালাইজেশন করেছি এবং সেগুলো ইন্টিগ্রেট করার ট্রাই করেছি। সেখান থেকে আমরা ক্লাসিফিকেশনের জন্য একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করেছি কেএনএন, এবং তার আগে আমরা যেটা করেছি ট্রেনটা স্প্লিট করে ট্রেনটা স্প্লিট করে সেই ডেটাগুলোকে আমরা মডেলের কাছে দিয়েছি, মডেল সেটির উপর ট্রেন হয়ে পরবর্তীতে পারফর্ম করে প্রেডিকশন করে অ্যাকিউরেসি সে বের করেছে, আমরা সেটা করেছি। এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট 1, আমরা মোটামুটি প্রজেক্ট 1 কমপ্লিট করে ফেলেছি।